হযরতে জাফর ইবনে আবু তালেব এসে দুই সেনাপতির হাতের মধ্যে হাত রেখে বললেন, তোমাদের কি হলো যে তোমরা আল্লাহ রাস্তায় লড়াই করতে ভয় পেয়ে যাচ্ছ? সামনে এগিয়ে যাও, সৈন্যের দিকে, অস্ত্রের দিকে খেয়াল করো না। বিজয় আসে আল্লাহর সাহায্য দিয়ে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন আল্লাহু আকবার। মনোবলকে চাঙ্গা করে ফেললেন। সামনে এগিয়ে যাও, যুদ্ধ শুরু হয়ে গেল। লম্বা কথা ছিল, আমি খুব সংক্ষেপে বলতে যাচ্ছি আমার ভাইরা। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের প্রচন্ড ক্ষিপ্র গতিতে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। যুদ্ধ করতে করতে এক হাতে আল্লাহর বান্দা হযরতে যায়েদ ইবনে হারেসা নবীজির পালিত পুত্র এক হাতে কালিমার পতাকা রেখেছেন, অপর হাতে তরবারি নিয়ে যুদ্ধ করতেছেন। আমার ভাইরা, যুদ্ধ করতে করতে আল্লাহর বান্দা আর যে হাতে তরবারি নিয়েছেন ওই হাতটার মধ্যে আঘাত লেগে আল্লাহর বান্দার হাত কেটে গেল। আল্লাহর বান্দা আর এক হাত দিয়ে, যে হাত আছে এই হাতের মধ্যে তরবারি রেখেই, মানে কালিমার পতাকা রেখেই মুসলমানদেরকে উজ্জীবিত করে যুদ্ধ চালাচ্ছেন। আল্লাহর বান্দার আমার ভাইরা বাম হাতটাও কেটে গিয়ে শহীদ হয়ে গেল। আমি একটি হাদিস পড়েছি, শুরুতে দুইটা হাদিস, ছোট্ট দুটি হাদিস পড়েছি। উলামা হযরত এখানে উপস্থিত, মসজিদ পাশেই। আমিও এসে উজু করার টাইম পাইনি, বিধায় জামাত পাইনি, আফসোস লাগতেছিল। উজু করে এসে দেখি জামাত শেষ হয়েছে, আমি নিজেই একাকী নামাজ পড়ে নিলাম, যে কাছেই মসজিদ। এলাকার ভাইদের বিনীত অনুরোধ করবে, মসজিদে আসবেন, নামাজ আদায় করবেন। পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম, আর পৃথিবীর প্রথম ঘর হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? পৃথিবীর প্রথম মানুষকে, পৃথিবীর প্রথম ঘর বাইতুল্লাহ, আল মসজিদ ও বাইতুল্লাহ। মসজিদগুলি হচ্ছে বাইতুল্লাহর অংশ বিশেষ। পৃথিবীর প্রথম মানুষ হচ্ছে আদম, পৃথিবীর প্রথম ঘর মসজিদ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরবির একটি প্রবাদ বাক্য আছে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলি। প্রত্যেকটি জিনিস তার আসলের দিকে ধাবিত হয়। আমাদের প্রথম মানুষ, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, প্রথম ঘর মসজিদ। এই মসজিদের দিকে আমরা, আসলের দিকে ধাবিত হলেই আমরা সফল কাম। কথা বলেন ঠিক কিনা? সেই মসজিদ থেকে আমরা দূরে, অথচ ইতিহাস আমরা জানি না। গোটা পৃথিবী যখন পানি, আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তাফসীরের ভিতরে লিখেছেন, অসংখ্য হাদিসের ভিতরে এসেছে, বিজ্ঞানিকরাও প্রমাণ করলেন, এখনো পৃথিবীর 4 ভাগের 3 ভাগ হচ্ছে জল, 1 ভাগ স্থল। কয় ভাগ? জল কয় ভাগ? তার মানে পানি আছে, মানব দেহের ভিতরেও পানি 3 ভাগ আছে। সুবহানাল্লাহ। কয় না? মানব দেহের ভিতরেও পানি 3 ভাগ রয়েছে, 1 ভাগ স্থল। এটা বিজ্ঞানরা প্রমাণ করলেন। তো পৃথিবীর শুরুটাই ছিল মূলত পুরাটাই পানি। বাইতুল্লাহর যে জায়গাটা, এই জায়গাটা একটা টিলা সদৃশ আল্লাহ পাক দাঁড় করে রেখেছিলেন। আল্লাহ চাইলেন পানির ধাক্কায় চতুর্দিকের ঢেউয়ে এসে, ঢেউয়ের কলকলানিতে ওটাও পানিতে রূপান্তরিত হলো, গোটা পৃথিবী পানি। আল্লাহ তাআলা ওই বাইতুল্লাহর স্থান থেকে পৃথিবীর প্রথম ইট পরিমাণ একটা মাটি জায়গায় ফেললেন। হাদিস শরীফের ভিতরে আসছে, সুম্মা দুহিয়াতুল ফিল আরদ, অতঃপর ওখান থেকেই আল্লাহ পৃথিবী সৃষ্টি করলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রথম মাটি হলো বাইতুল্লাহর মাটি, এবং সেটাও পানিতে মিশে গেল। আবার ওখান থেকে ইট পরিমাণ জায়গা তুললেন সাগরের, সমুদ্রের মাঝখান থেকে। সুম্মা দুহিয়াতুল ফিল আরদ, জমিন। এরপর অতঃপর ওখান থেকে সৃষ্টি করা হলো। আল্লাহ পাক সৃষ্টি করলেন আদম হাওয়াকে, রাখলেন জান্নাতে, তৈরি করলেন আদম, পরে হাওয়া রাখলেন জান্নাত। একটু ভুলের কারণে চলে এসে আদম আলাইহিস সালাম থাকলেন শরণদ্বীপে, মা হাওয়া থাকলেন জেদ্দা। জেদ্দাটা হচ্ছে এখন সৌদি আরবের একটা শিল্প নগরী এলাকা, যেটি জেদ্দা এয়ারপোর্ট এবং বিশাল শিল্প নগরী এলাকা। পাশেই লৌহিত সাগর রয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জিদ্দা শব্দের অর্থ হচ্ছে দাদি কিংবা নানি। আমি ওদিকে ব্যাখ্যার দিকে যাব না, শুধু বোঝাতে চাই, দুজন দু জায়গায় পড়ে থাকলেন।
দীর্ঘদিন কান্নাকাটি করলেন। আল্লাহ পাক আরাফার ময়দানে দুজনকে মিলিত করে দিলেন। আল্লাহ পাক তাদের দোয়া কবুল করে নিলেন। আরাফা শব্দের অর্থ হচ্ছে মিলন কেন্দ্র। দুইজনে তারা একত্রিত হয়ে আল্লাহ শুকরিয়া আদায় করলেন এবং তারা জীবন যাপন করা শুরু করলেন। আল্লাহ বললেন, আদম, আমার ঘর মসজিদ, আমার ঘর বাইতুল্লাহ তুমি নির্মাণ করবে। নির্মাণ দুনিয়ার কোনো মানুষ নাই, তুমি নির্মাণ করবে। তবে নির্মাণের লক্ষ্যে আদম, আমি ফেরেশতাদেরকে মিস্ত্রি হিসাবে, ইঞ্জিনিয়ার হিসাবে পাঠিয়ে দিচ্ছি, শুধু তুমি দেখাশোনা করবে। আদম আলাইহিস সালামের সময় এই আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করা হলো। এর ভিত্তি দেওয়া হলো তাহতা সারা, সাতবক জমিনের নিচ থেকে শুরু করে নিয়ে আল্লাহ পাকের প্রথম আসমান পর্যন্ত বাইতুল্লাহর ভিত্তি জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নিচের ভিত্তিটা হলো তাহাতা সারা, সাতবক জমিনের নিচে, আর উপরের স্থানটা হলো আল্লাহর আরশ আজিম। তাই তো কোনো মানুষ প্লেনে গেলেও কাবাকে, কেবলাকে তাকে মাটির নিচে পায়ের দিকে লক্ষ্য করলে পড়ার দরকার হবে না। সে যতই উপরে উঠুক, 5000 10,000 ফিট আর ওই চাঁদের দেশেও যাক না কেন, তার কেবলা সামনে। কারণ কেবলার নিচ পরিণতিটা হলো সাতবক জমিনের নিচে, আর উপরের পরিধিটা হলো একেবারে সীমানা হলো প্রথম আসমান পর্যন্ত। জোরে বলা যাবে কি সুবহান। এই তো বাইতুল্লাহ তৈরি করলেন আদম আলাইহিস সালাম। কষ্ট হচ্ছে আপনাদের? সেই প্রথম ঘর আমাদের মসজিদ, এর সাথে সম্পৃক্ত রাখবেন। নবীজি বলেন, মান আখরাজা আযম মিনাল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন মানুষ মসজিদে প্রবেশ করে একটু ধুলাবালু যদি ঝাড়ি দিয়ে পরিষ্কার করে দেয়, একটু জায়গা যদি মুছে দেয়, নবীজি বলেন যে সে কষ্টদায়ক কিংবা অপরিষ্কার থেকে মসজিদটাকে পরিষ্কার করে ফেললো, বানাল্লাহু লাহু ফিল জান্নাহ, আল্লাহ পাক জান্নাতে তার জন্য একটা বালাখানা বানায় দিবেন। আমরা তো মসজিদে গিয়ে শুধু মুয়াজ্জিন খাদেমের অপেক্ষায় থাকি, নিজে একটা ময়লা দেখলে হাত দিয়ে পরিষ্কার করতে চাই না। কথা বলেন না কেন, ঠিক কিনা? আফসোসের বিষয়, এটা কাজ আমরা সবাই নিজে দেখতে পারবো, কারণ এটা সবের কাজ। গোটা পৃথিবী যখন ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারে শেষ হয়ে যাবে, আল্লাহর ঘর মসজিদগুলো উঁচু উঁচু পাহাড়ে ন্যায় দাঁড়িয়ে থাকবে। জাবাল, বিশাল বিশাল পাহাড়গুলি যখন শেষ হবে, এইগুলি দাঁড়িয়ে থাকবে। আল্লাহর ফেরেশতারা বলবেন, এরা মেশে না কেন? ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, এই ওরা কি, ওগুলি কি বিশাল আকৃতি হয়ে দাঁড়িয়ে আছে? আল্লাহ জানেন, তারপরও প্রশ্ন করবেন। আল্লাহর ফেরেশতারা বলবেন, আল্লাহ তোমার ঘর মসজিদ কি চায়? যে ওর সঙ্গে যারা সম্পৃক্ত আবাদ করেছে, যারা মসজিদের সঙ্গে জড়িত ছিল, হালালভাবে টাকা পয়সা দিয়ে মসজিদ নির্মাণ করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে সাথে সম্পৃক্ত ছিল, তাদেরকে যতক্ষণ মাফ করা হবে না, তাদেরকে জান্নাতের ফয়সালা করা হবে না, ততক্ষণ পর্যন্ত ওই মসজিদ মিশে যেতে চাচ্ছে না। আল্লাহ কয়, সাক্ষী তোমরা, আমি ওদেরকে মাফ করে জান্নাতি করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মসজিদের সাথে থাকবেন তো জড়িত ভাই? ইনশাআল্লাহ বলেন ইনশা। কোনো মানুষ এশার নামাজ বা জামাতে মসজিদে পড়ে গিয়ে ফজরের নামাজ যদি আসে, আবার জামাতে পড়ে, সারা রাত নফল ইবাদতের সব বান্দার আমলনামায় দেওয়া হয়। জামাত গুরুত্ব, জামাতের সাথে পড়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের তৌফিক এনায়েত করুন। সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ দেন। পূর্ববর্তী বক্তার আলোচনা করেছেন, আপনারা শুনছেন। আমিও গুনাহগার, কিছু কথা আপনাদের মাঝে পেশ করে দেব, সেটা কোরআন হাদিস থেকে। মনোযোগ দিয়ে দেন। আমার আল্লাহ সুবহানাহু তাআলা রাসূল আজকের এই মাহফিল সম্পর্কে কত সুন্দর আমাদের মাঝে একটা তথ্য দিয়েছেন। নবীজি বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা তালাবাল ইলমা কানা কাফফারাতাল লিমা মাদা। আল্লাহর নবী বর্ণনা করেন, কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি যখন ইলম অর্জন করার জন্য ঘর হইতে বেরিয়ে পড়ে, আমার আল্লাহ ওই বান্দা বান্দির উপর রাজি খুশি হইয়া তার বিগত জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি আল্লাহ রব্বুল আলামিন কাফারা স্বরূপ মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন তোর স্বর্ণের শরীর থাকবে না রে হায়, মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলায়। মাঝে রবি জুমলা সাজে, দিনটা গেল বৃথা কাজে, এক পা কেবল পাড়ে আছে, ও ভাই এক পা দিছ না।
যায়, দিন ফুরায়া যায় রে আমার, দিন ফুরায়া যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইদের আমার, আজকে কোরআনে কারীমের মাহফিলে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ ফায়দা অর্জন হবে। কারণ বরকতময় মাস, বরকতময় রজনী, এই রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে মেরাজ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। সেই রাত্রিতে একটু সময় আপনি আমি ব্যয় করব, নিঃসন্দেহে এই সময়টা কত দামি হয়ে যাবে। আল্লাহর নবী বর্ণনা করেন, কোন মানুষ যদি ইলমে দ্বীন অর্জন করার জন্য কিছু সময় ব্যয় করে, মান তালাবাল ইলমা, আল্লাহর নবী বর্ণনা করেন ইলম শেখার জন্য যখন বান্দা কিছু সময় ব্যয় করে দেয়, আল্লাহ পাক তার অতীত জীবনের গুনাহগুলি কাফারা স্বরূপ আল্লাহ মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীতে আপনি আমি আছি, যে কোনো সময় থাকবো না। কথা কোন মাহফিল শুনে গিয়ে ঘুমিয়ে পড়বো, ঘুম থেকে জাগ না পেলেই সকাল, না পাইলেই পরকাল। কথা বলেন ঠিক কিনা? মাহফিল থেকে যাওয়ার পর ঘুমিয়ে পড়বো, যদি আপনি আমি জাগ না পেয়ে যাই, সকালবেলা যদি আপনি আমি সজাগ হয়ে যাই, তাহলেই আপনার আমার জন্য সকাল হয়ে যাবে। আর যদি আপনি আমি সকালবেলা জাগনা না হতে পারি, তার মানে একেবারেই যদি আপনি আমি চিরনিদ্রায় শায়িত হয়ে যাই, তাহলেই কিন্তু পরকাল হয়ে যাবে। মুসলমান ভাইদের আমার, এই জন্য যতক্ষণ এখানে থাকবো কোরআনে কারীমের কথাগুলি মনোযোগ সহকারে শুনবো, যেন আমাদের জীবনের শেষ মাহফিল মনে করে কথাগুলি আমাদের শোনা লাগবে। ঠিক কিনা? এ ভাইদের আমার, কিসের বাহাদুরি করো, কিসের বড়াই করো, কিসের ক্ষমতা দেখাও? আমার ভাইরা, এগুলি কিচ্ছু না, কিছুই না। দুনিয়ার জিন্দেগিটা একেবারে কিছুই না। এই দুনিয়ার জিন্দেগি যদি আল্লাহর কাছে মশার মাছির পাকার সমতুল্য দাম থাকতো, কোন বেঈমানকে আল্লাহ রব্বুল আলামিন এক ফোঁটা পানিও দুনিয়ার জমিনে দিত না। জোরে বলেন কথা ঠিক কিনা? যেহেতু এই দুনিয়ার দাম আল্লাহর কাছে মশা মাছির পাখার চেয়ে কম, এই জন্য এই দুনিয়ায় আল্লাহ সবাইকে সমানভাবে খাওয়াচ্ছেন, পান করাচ্ছেন, সবাইকে সব কিছু দিচ্ছেন। আমার ভাইরা, এই জন্য মনোযোগ দিয়ে আমরা অল্প সময়ের ভিতরে কথাগুলি শুনব। আমার ভাইরা, মাঝে মাঝে আমি একটা কথা উদাহরণ দিয়ে যাই, যে কবরের জমিনের ভিতরে মানুষ যাওয়ার পর মাত্র 6 দিন পর নখ খসে যাবে। একটু চিন্তা করুন, কবির ভাষায় বলা হয় 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গাহের সামান নিতে কইল না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। ঠিক কিনা? 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গৃহের সামান নিতে কইল না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। 17 দিন পর পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে। 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিন পর হাড়গুলি সব, 90 দিন পর হাড়গুলি সব খুলে খুলে পড়ে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। ঠিক কিনা? দিনী ভাইরা আমার, মনোযোগ সহকারে অল্প সময়ের ভিতরে গভীর মনোযোগ দিয়ে কিছু কথা শোনা লাগবে। কারণ আগামীকাল মাহফিল হচ্ছে আমার কুড়িগ্রাম জেলার সেই শেষ সীমানার ভিতরে, সেখানে আমাকে মাহফিল গিয়ে ধরতে হবে। প্রায় 500 কিলোমিটার রাস্তা। আপনারা সাইজ মানে এখানে নেটে সার্চ দেন, কুড়িগ্রাম সদর থেকে ভুরুঙ্গামারি 500 কিলোমিটারের উপরে হইতে পারে। আমাকে রাত্রেই চেতনা হলো, আমাকে রাত্রে যতদূর আগানো যায় আমাকে আগাতে হবে। এই জন্য লম্বা সার্ভিস দেব না, যতটুকু কথা বলি এই কথাগুলির উপর বক্তা শ্রোতাকে যেন আল্লাহ পাক আমল করার মতো তৌফিক ইনায়েত করে দেন।
এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগিটাকে যেন সুন্দর করে আমাদেরকে সাজানোর একটা তৌফিক আল্লাহ রব্বুল আলামিন যেন দান করে দেন। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে কারীমের ভিতরে বহু জায়গায় বান্দাদেরকে সতর্ক করার জন্য বহু জায়গায় আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, যথাযথভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। প্রশ্ন হলো, ঈমানদারদেরকে মুসলমান হতে বললেন, কাফেরদেরকে বললেন না। এই আয়াতে কিন্তু আল্লাহ বললেন না ইয়া আইয়ুহাল কাফিরুন হাক্কা তুকাতিহি কে ভয় করো, ইয়া আইয়ুহাল মুনাফিকুন মুনাফিকদেরকে বললেন না। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। তার মানে ঈমান যারা আনছে তাদেরকেই আবার আল্লাহকে ভয় করতে বলেন। সুবহানাল্লাহ। স্কুলে যে সব ছাত্ররা ভালো লেখাপড়া করে, ভালো পড়াশোনা জানে, আদব কায়দা ভালো, ওস্তাদ ওদেরকেই আরো বলে আরো ভালো করার চেষ্টা করো। কথা কয় না কেন? বেয়াদব যারা ওস্তাদেরকে সম্মান করে না, ওস্তাদের সঙ্গে বেয়াদবি করে, ক্লাসে নিয়মিত যায় না, নিয়মিত ক্লাস করে না, পরীক্ষায় রেজাল্টও খারাপ, আচরণও খারাপ, এই সমস্ত ব্যক্তিগুলিকে, এই সমস্ত ছাত্রগুলিকে কোনোদিন ওস্তাদ বলে না ভালো করো। কেন বলে না জানেন? এর বললে মানবে না। বলার যতটুকু যা সম্মিলিত বলে, এককভাবে বলে না যে তুমি ভালো করো, কারণ জানে এর দিয়ে মানুষ হওয়ার সম্ভাবনা খুবই কম। যে গাছ বলে, একটা কথা আছে, বৃক্ষের দু পাতায় পরিচয় পাওয়া যায়, বৃক্ষের অবস্থাটা কি হবে? কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ বলছেন, ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, যথাযথভাবে ভয় করো। সুবহানাল্লাহ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আমরা কি মুসলমান পরিপূর্ণভাবে হতে পেরেছি? এটি একটু নিজেকে প্রশ্ন করেন, আসলে হতে পেরেছি? আমি তো মনে করি মুসলমান হওয়াটা খুব কঠিন ব্যাপার। বাপদাদা মুসলমান ছিল, তাই তো আপনি আমি মুসলমান। বাপদাদা গরু জবাই করে খাইছে, কোরবানি দিছে, গোশত খাইছে, আমরাও খাচ্ছি। প্রকৃত মুসলমান হওয়া খুব কঠিন ব্যাপার। প্রকৃত মুসলমান সে যার হাত পা জবান দ্বারা অন্য কেউ ক্ষতিগ্রস্ত হবে না, তার হাত পা জবান অঙ্গ প্রত্যঙ্গ তার সব কিছু থেকে অন্যের ক্ষতি থেকে সে মানে তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে অন্যের ক্ষতি হবে না, এই ব্যক্তিটাই প্রকৃত মুসলমান। আমরা তো আজও পর্যন্ত অন্যের ক্ষতি না করে জীবন পরিচালনা করতে পারি, ঠিক কিনা বলে আমার ভাইরা? এজন্য যতক্ষণ আমরা এখানে আলোচনা শুনবো, কিছু ভালো দিকগুলি নেয়ার চেষ্টা করব। আমি জানি এখানে অনেক হাজী সাহেবরা আছেন, এখানে জানি অনেক বাবাজিরা রয়েছেন যারা হজ করার জন্য সুদূর মক্কা মদিনায় যেতে পেরেছেন। আপনারা সৌভাগ্যবান ব্যক্তিগুলিকে বলতে চাই, মক্কায় থাকাকালীন অবস্থায় তাইফের জমিনের ভিতরে আপনাকে আমাকে দেখা গিয়েছে হাজী সাহেবদেরকে উমরা যারা করতে গিয়েছেন তাদেরকে তাইফের ভিতরে নেওয়া হয়, অথবা নিজ খরচে তাইফ দেখতে যায়। এটা হজ প্যাকেজের ভিতরে থাকে না, যেহেতু দূরত্ব বেশি, এই জন্য নিজ খরচে যেতে হয়। মক্কা থেকে যখন আমরা তাইফের জমিনের ভিতরে গেলাম, আপনারাও অনেকে গিয়েছেন, যেসব হাজী সাহেব আছেন তারা হয়তো বেড়াতে গিয়েছেন, সেখানে জিয়ারার উদ্দেশ্যে গিয়েছেন। তাইফের জমিনে যাওয়ার পর সর্বপ্রথম আমার ভাইরা মসজিদে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মসজিদে আব্বাসে গিয়ে উজু করে আল্লাহর বান্দার দুরাকাত নামাজ আদায় করে নেন। এরপর ওখান থেকে গিয়ে মসজিদে আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে, মসজিদে আদ্দাসে উজু করে ছোট্ট মসজিদ দুরাকাত নামাজ আদায় করে নেন। এরপর মসজিদে আলী পাহাড়ের পাদদেশে, একেবারে অবস্থিত পাহাড়ের পাদদেশে, পাহাড়ের রাস্তার পূর্ব দিকে পাহাড়ের পাদদেশে নিচির ভিতরে মসজিদে আলী চতুর্দিকে ঘিরে রেখেছেন। ভিতরে ঢুকতে দেওয়া হয় না, যেহেতু রাস্তার সঙ্গে, এই কারণে ওখানে যেতে দেওয়া হয় না, ভিতরে যাওয়া হয় না, বাইরে থেকে দেখতে হয় মসজিদে আলী। দেখেন মসজিদে রসুল, তারপর পাশের মধ্যে রয়েছে মসজিদে রসুল। সেই মসজিদে রসুল একেবারে রোডের সঙ্গে লাগানো,
পাহাড়ের নিচে মসজিদে রসুল। এই মসজিদে রসুল ১৫০০ বছর আগে আল্লাহর নবী পাথর দিয়ে মসজিদটা তৈরি করেছেন। ওই পাথরের মসজিদ, উপরে নীলটন দেওয়া হয়েছে, গাছ দেওয়া হয়েছে লম্বা আকারে, দুই পাথরের মাঝে নীলটন আকারে গাছ রয়েছে। ১৫০০ বছর অতিক্রম হয়ে গেল, ওই গাছের মধ্যে এখনো পর্যন্ত একটা ঘুণ পর্যন্ত লাগে নাই। কারণ ওই মসজিদ আমার রাসূল নিজ হাতে ওই কাঠগুলি ধরে ধরে মসজিদ তৈরি করেছেন। এই জন্য আল্লাহর কোনো সৃষ্টি নাই ওই কাঠের মধ্যে পোকা লাগাতে পারে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ১৫০০ বছর অতিক্রম হয়ে গিয়েছে, ওই নীলটনের কাঠগুলি এখনো অক্ষত অবস্থায় রয়েছে, গ্রিল করা চতুর্দিকে। আমার ভাইরা আমরা দেখতে পেরেছি, বাইরে থেকে দেখা যায় ওই মসজিদে রসুল থেকে উত্তর দিকে সোজা উপরে পাহাড়ের উপরে বুড়ির বাড়ি মাইমনা, যে মাইমনা বুড়ি নবীজি রাস্তায় কাঠা বিছায়া বিছায়া দিয়ে রাখতো। আপনারা ইতিহাস পড়েছেন, ওই বুড়ির বাড়ি ভাঙ্গা চূড়া অবস্থায় পড়ে রয়েছে। বুড়ির বাড়ির থেকে সামান্য পশ্চিম দিকে পাহাড়ের উপরের মধ্যে বিশাল বড় একটা পাথর দাঁড়িয়ে রয়েছে। এই পাথরটা আমার ভাইরা একেবারে বিশাল, কয়েক টন ওজনের পাথর, মনে হচ্ছে একেবারে ভাসমান আকারে পাথরটা দাঁড়িয়ে রয়েছে। নিচের মধ্যে ছোট্ট একটা পাথর ঠেস দিয়ে ওই বিশাল পাথরটাকে ভাসমান অবস্থায় মতো করে রেখেছে। আমার ভাইরা এই পাথরটা নবীজি যখন নামাজ আদায় করার জন্য মসজিদে আসতো, ইহুদি খ্রিস্টানগুলি আর সেই আমার ভাইরা মুনাফিকরা আর যারা ইসলামের দুশ্মন ছিল, আল্লাহর নবীজিকে পাথর মেরে হত্যা করার জন্য, পাথর চাপা দেওয়ার জন্য ওই পাথরটা পাহাড়ের উপর থেকে গড়িয়ে দিতে চেয়েছিল। ভাইরা আমার সাথে সাথে ওই পাথরটা আল্লাহ সুবহানাহু তাআলা নির্দেশ দিয়ে দিলেন, খবরদার পাথর আমার সৃষ্টি, আমার রাসূলের দিকে এগাবা না, যেখানকার পাথর সেখানে থেকে যাও। ছোট্ট একটা পাথর যেন ওর উপরে ঠেস দিয়ে বিশাল বড় পাথরটাকে আজও ওই অবস্থায়, অক্ষত অবস্থায় দাঁড় করে রেখেছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীজিকে যে দুই পাহাড়ের মাঝে, দুই ওয়ালের মাঝে পাথর মারা হয়েছিল, তায়েফের জমিনে আল্লাহর হাবিব কালিমার দাওয়াত নিয়ে যাওয়ার পর কালিমার দাওয়াত গ্রহণ না করে বরং নবীজিকে যেখানে পাথর মারা হয়েছিল ওই জায়গায় যখন এখনো যাওয়া হয়, মনে হয় নবীজি রক্ত মাখা চেহারাটা স্মৃতির ভিতরে ভেসে এসে চোখ থেকে পানি অশ্রু ঝরে যায়। কিভাবে আল্লাহর নবীজিকে নির্মমভাবে ওখানে পাথর মারা হয়েছিল। আল্লাহর নবীর অপরাধ কি? অপরাধ ছিল দিন প্রসার করা, এই ছিল অপরাধ। আর দিন প্রসার করার দায়িত্ব ছিল আমার আল্লাহর পক্ষ থেকে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার প্রিয় হাবিব, প্রিয় রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করুন, পৌঁছায় দিন। সুবহানাল্লাহ। বাল্লিগ, পৌঁছায় দিন। কি পৌঁছাবেন? মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা আপনার প্রতি নাজিল হয়, যে কোরআন নাজিল হয়, কোরআন আপনি মানুষের মাঝে পৌঁছায় দিন, বেঈমানদের মাঝে কোরআনের দাওয়াত দিয়ে দিন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হাবিব আমি আপনাকে মানুষের ক্ষতি থেকে হেফাজত করব, যতই ক্ষতি করার চেষ্টা করুক আমি হেফাজত করব। তার মানে বোঝা গেল এই কোরআনের দাওয়াত দিতে গেলে মানুষ নবীজির ক্ষতি করবে, এটা আল্লাহ আগে সতর্ক করে দিলেন। জোরে কোন কথা ঠিক কিনা? এরপর আল্লাহ সতর্কবাণী করলে দিলেন, আল্লাহ বলেন, ওয়া ইল্লাম তাফআল, যদি এরূপ না করেন, অর্থাৎ কোরআনের কথাগুলি মানুষের মাঝে পৌঁছায় না দেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, মনে রাখবেন নবী গো, আপনি রিসালাতের দায়িত্বই পালন করলেন না।
আপনি অবশ্যই পৌঁছায় দিতে যাবেন, না দিলেই আপনি রিসালাতের দায়িত্বই পালন করলেন না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ বলেন আমি আপনাকে মানুষের ক্ষতির থেকে হেফাজত করব। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ তাআলা কাফের সম্প্রদায়দেরকে হেদায়েত দেন না। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনের ভিতরে গিয়ে তিনজন ব্যক্তিকে দাওয়াত দেওয়ার জন্য গেলেন। সর্বপ্রথম সাকিব গোত্রের তিনজন প্রভাবশালী ব্যক্তিকে দাওয়াত দিতে গেলেন। তারা তিনজনে দাওয়াত প্রত্যাখ্যান করে ফেললেন। ফিরে যাচ্ছিলেন তিনি তায়েফের অন্য শহরের ভিতরে। আমার বন্ধুগণ, যেতে যেতে দেখেন পাহাড়ের উপরের মধ্যে তিনজন নেতায় বসে আছে। এই নেতা তিনজনের নাম হলো সাদ, মাসুদ, আবদে ইয়ালিদ নামে তিনজন নেতা। এই তিন নেতায় যখন পাহাড়ের উপরে বসে বসে মদ্যপান করতেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে উঠলেন। ওঠার পরে তিন নেতাকে কালিমার দাওয়াত দিলেন। আল্লাহর হাবিব বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এখানেই সফলতা রয়েছে। তারা দাওয়াত গ্রহণ করলেন না, বরং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, তুমি যদি এখনই নেমে না যাও তোমার উপরে নির্যাতন চলে আসবে, আমাদের হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আমার ভাইরা, নবীজি অনেক দাওয়াত দেওয়ার পরও যখন তারা দাওয়াত গ্রহণ করলই না, বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচণ্ড মাইর শুরু করে দিলেন। ওই পাহাড়ের উপরের মধ্যে তিন নেতায় মারতে মারতে রক্তাক্ত করে ফেললেন। গভীর মনোযোগ দিয়ে দেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একেবারে ক্লান্ত শ্রান্ত রক্তাক্ত হয়ে পাহাড় থেকে নেমে এসে একটা আঙ্গুরের বাগানের মধ্যে বসেছেন। ওই আঙ্গুরের বাগানটা এখনো আছে, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীজি আঙ্গুরের বাগানের মধ্যে বসে আল্লাহর কাছে প্রার্থনা করতেছিলেন, আর আঙ্গুরের বাগানের মধ্যে বসেছিলেন। আল্লাহর নবীর সঙ্গে ছিলেন একজন সাহাবী। ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, ও আমার সাহাবীরে, আমার এক গ্লাস পানির ব্যবস্থা কি কোথাও থেকে করতে পারো? সাহাবী দৌড় দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 14 গোষ্ঠী আপনার উপর কোরবান হয়ে যাও, আমি নিঃসন্দেহে এক গ্লাস পানির ব্যবস্থা করার চেষ্টা করব। ইহুদির বাড়ি ওই তিনজন নেতার কাছে আল্লাহর হাবিবের সাহাবী চলে গেলেন। যাওয়ার পর পানির আবদার করলেন। বললেন, তোমরা একটু আগে যে মানুষটাকে মারলে, আঘাত করলে, তিনি সাধারণ কোনো ব্যক্তি ছিল না। তিনি এমন একজন মানুষ যিনি জন্মের আগে বাবাকে হারিয়েছেন, যিনি ইয়াতীম নবী, জন্মের 4 বছর 2 মাস 10 দিন বয়সে, মতান্তরে 6 বছর 2 মাস 10 দিন বয়সে যিনি মাকে হারিয়েছেন, 8 কিংবা 10 বছর বয়সে যিনি দাদাকে হারিয়েছেন, এমন একজন ইয়াতীম মানুষকে তোমরা মারছো। মেহেরবানি করে এক গ্লাস পানি দাও, অন্তত তারে আমি পানিটা দেব। আল্লাহর নবীর সাহাবীকে ওই কাফের তিনজন বললেন, সাদ, মাসুদ, আবদে ইয়ালিদ বললেন, নেমে যাও, নতুবা তার মতো তোমারও পরিণতি হয়ে যাবে। যখন নবীর সাহাবী মন খারাপ করে নেমে আসতেছিলেন, আসার পথে রাস্তায় এসে একজন কাফের বললেন, তুমি আমার গেটের সামনে অমুক জায়গায় বাড়ি, একটু দাঁড়াও, আমি তোমারে এক গ্লাস পানি দেওয়ার ব্যবস্থা করতেছি। বাইরে দাঁড়িয়েছে, পানি দিবে। পানি নিয়ে যখন কাফের এসেছে, উপর থেকে পাহাড় থেকে 3 নেতায় দেখে নির্দেশ দিয়ে বলল, খবরদার, আমাদের অনুমতি ছাড়া যদি মুহাম্মদের সাহাবীকে তোমরা কেউ পানি দিচ্ছ, তাহলে তোমাদেরকে সমাজ ছাড়া করতে বাধ্য হয়ে যাব। নেতার ভয়ে আর পানি দিল না। আমার ভাইরা, মন খারাপ করে সাহাবী চলে যাবেন, এমন সময়ের ভিতরে কাফের বলল, তুমি যদি চাও তোমার আঙ্গুল 5টা ভিজায়া এই আমার গ্লাসের মধ্যে চুবায়া তুমি অন্তত ভিজা হাতটা নিয়ে নবীজির জিবার উপরে ধরতে পারো। কাফেরের কথা শুনে ওই গ্লাসের মধ্যে হাত চুবায়ে দিয়ে এক মুষ্টি পানি খামসি দিয়ে ধরে নবীজির দিকে দৌড় দিয়ে যাচ্ছেন। যে মুখের মধ্যে গিয়ে পানি দিবেন, গিয়ে দেখে আঙ্গুলের ভিতরে পানি নাই, পড়ে গিয়েছে হাতের অঞ্জলির পানিগুলি, হাতগুলি এখনো ভেজা। নবীজিকে বিষয়টা জানালে নবীজি এত পিপাসিত ছিলেন, আস্তে করে সাহাবীর হাতটা ধরে ওই জিহ্বার মধ্যে ভেজা আঙ্গুলগুলি লাগাই দিয়েছেন। উপর থেকে সাদ, মাসুদ, আবদে ইয়ালিদ, ওরা 3 জন আমার ভাইরা, আমার বন্ধুগণ, উল্লাস করে মদ খেয়ে যখন উল্লাস করে নবীজির এই দৃশ্য দেখে উল্লাস করে যখন হাসি
শুরু করে মদ পান করা শুরু করে দিয়েছে। আমার আল্লাহ রব্বুল আলামিন ওদের মদের ভিতরে এমন এক ক্রিয়া তৈরি করে দিয়েছেন যেন তারা মদ পান করে নাই, এবার তারা আগুন যেন পান করা শুরু করে দিয়েছে। ভিতরটা জ্বালানি শুরু হয়ে গিয়েছে। ওদের নিকটে যতটুকু পানি ছিল সব পান করার পরও ওদের ভিতরটা ঠান্ডা হচ্ছে না। নিচ থেকে তাদের লোকদেরকে পানি নিতে আসতে বলছেন, পানি নিয়ে আসা হলো, তাও পান করা হলো, শরীরে দেয়া হলো, কিচ্ছুই হলো না। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু তাআলা 3 বেঈমানকে ওইখানে ওই জায়গার পাহাড়ের উপরের মধ্যে 3 বেঈমানের মৃত্যুর ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইদের আমার, ওই তায়েফের শহর থেকে আল্লাহর হাবিব যখন মাইর খাওয়ার পর রক্তাক্ত অবস্থায় চলে যাচ্ছেন, তখন আর একদল যুবক চতুর্দিক থেকে পাথর মেরেছিলেন। ইতিহাস আপনাদের জানা রয়েছে, আমি ওদিকে যাব না। শুধুমাত্র বলতে চাই যে বিষয়টা, সেটা হলো এখনো যখন ওই পাহাড়ের উপরে যাওয়া হয়, ইতিহাসবিদগণ লেখেন পাহাড়ের উপরে এমন গজব আল্লাহর পড়েছিল ওই 3 নেতার উপর। ওই পাহাড়ের উপর দিয়ে আজও পর্যন্ত কোনো পাখি উড়ে যায় না। আমার ভাইরা, ওখানে গেলে যেন এখনো কাফেরদের কলিজা পড়া গন্ধ পাওয়া যায়। বোঝা গেল ইসলামের বিরুদ্ধে চারণ করলে আল্লাহ রব্বুল আলামিন তাকে শায়েস্তার ব্যবস্থা করে দেন। জোরে বলেন কথা ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? দিনী ভাইরা আমার, কথা বুঝতে কি কষ্ট হচ্ছে? যদি কষ্ট না হয় একটু মনোযোগ দিয়ে দেন। এই দিন এমনি আসে নাই, হাজারো কষ্টের বিনিময়ে দিন এসেছে। অপেক্ষা করুন, শেষের দিকে এসে চোখের পানি ধরে রাখতে পারবেন না। আমার আলোচনার একটা বৈশিষ্ট্য হলো শেষ আধা ঘন্টা, শেষের আধা ঘন্টা কিংবা 20 মিনিট আমি শ্রোতাদের চোখে পানি নিয়ে আসার জন্য চেষ্টা করি, কারণ চোখের পানি আল্লাহর কাছে খুব দামি। চোখের পানি আল্লাহ তাআলার কাছে খুব দামি। কত দামি এটা বুঝাতে পারবো না। আল্লাহর জাহান্নামকে হাজার হাজার ফেরেশতারা শিকল দিয়ে ধরে রেখেছে। মাঝে মাঝে জাহান্নাম গর্জন করে সামনের দিকে গিয়ে যায়, ফেরেশতারা টেনে ধরেন, আবার যে গর্জন দিয়ে গিয়ে যেতে চায়, আটকাই বড় কঠিন হয়ে দাঁড়িয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে মাঝে মাঝে একটা ছোট্ট শিশির থেকে পানি তুলে ছিটিয়ে দিতে বলেন, যেই শিশির পানিটা একটু ছিটায় দাও। ছোট্ট বোতলের পানি ছিটায় দিলে জাহান্নাম একেবারেই ঠান্ডা শান্ত হয়ে যায়। আল্লাহর ফেরেশতারা বলেন, আমার আল্লাহ, এই পানি কি কোনো হাউজে কাউসারের পানি? এই পানি কি আবে হায়াতের পানি? এই পানি কি জান্নাতি নহরের পানি? কয় না রে ফেরেশতারা, এই পানি স্বাভাবিক কোনো পানি না। দুনিয়ার জমিনে আমার প্রিয় মুমিন বান্দারা আমার জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। ওই কান্নার পানিগুলি আমি আল্লাহ সংরক্ষণ করে ফেরেশতাদের মাধ্যমে রেখে দিয়েছি। ওই পানি ছিটায় দিলে বিশাল এই তর্জন ওলা জাহান্নাম থেমে যেতে বাধ্য হয়ে যায়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন আল্লাহু আকবার। সেই পানিটাই আপনারা শেষের দিকে পাবেন। তবে দিন এমনি আসে নাই, হাজারো কোরবানির বিনিময়ে এসেছে। মনোযোগ দিয়ে দেন আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় 127টি যুদ্ধ সংগঠিত হয়েছে। জোরে বলেন কয়টা? মনোযোগ দেন, জোরে বলেন কয়টা? 127টি যুদ্ধ সংগঠিত হয়েছে আমার ভাইরা। তার ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই 25 থেকে 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব নবীজি নিজেই পালন করেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যদি দোয়ার মাধ্যমে সব হতো, আল্লাহর হাবিবের চেয়ে শ্রেষ্ঠ দোয়া করার মানুষ আর পৃথিবীতে কেউ ছিল না। ঠিক কিনা বলেন? দোয়ার মাধ্যমেই শুধু না, চেষ্টার দরকার আছে, দিন কায়েমের সংগ্রামের দরকার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াতে জানায় দেন, আল্লাহ বলেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযীনা ইয়াকুলুনা ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলেন তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য জিহাদের ময়দানে বেরিয়ে পড়ছো না? সুবহানাল্লাহ। তোমাদের কি হলো যে তোমরা দ্বীনকে বিজয়ী করার জন্য সংগ্রামে লড়াইয়ের ময়দানে জিহাদের ময়দানে বেরিয়ে পড়ছো না? অথচ দুর্বল নারী পুরুষ শিশুরা নির্যাতিত নিষ্পেষিত পদদলিত হওয়ার পর তারা বলতেছে, আমার প্রভু তুমি আমাদেরকে এই জালিমের শহর থেকে, জালিমদের কাছ থেকে তুমি আমাদেরকে বের করে নিয়ে যাও, আর তুমি আমাদের জন্য একজন বন্ধু, একজন সাহায্যকারী পাঠিয়ে দাও। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এই দিন বিজয় করার জন্য চেষ্টা দুনিয়ার জমিনে করা লাগবে কি লাগবে না? সাহাবা আজমান কেমন করে দিনকে বিজয় করেছে মনোযোগ দিয়ে দেন। মুসলমান আমরা আমাদের ইতিহাসকে ভুলে গিয়েছি, ঠিক কিনা বলেন? ইতিহাস ভুলে গেছে। ভারতবর্ষ মুসলমান শাসন করেছে 850 বছর। কত বছর? জোরে বলেন না। 850 বছর মুসলমানরা ভারতবর্ষকে শাসন করেছে। আমার ভাইরা শুধুই কি তাই? আমরা যদি আজকে মুসলমানরা ইতিহাস তালাশ করতে যাই, তাহলে ইতিহাস তালাশ করলে দেখা যাবে মুসলমানরা স্পেনকে শাসন করেছিল 860 বছর। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? স্পেনকে শাসন করেছিল 860 বছর। আমার ভাইরা, আর এই স্পেনকে বিজয় করেছিল তার লক্ষ্য উদ্দেশ্যটা কেমন ছিল? খালিদ বিন ওলীদের নাম আপনারা শুনেছেন, যার কথা একটু পরে আসবে, আর চোখের পানি ধরে রাখতে পারবেন না। হযরতে খালিদ বিন ওলীদ সামান্য কিছু সৈন্য নিয়ে নৌকা জাহাজে চড়ে যখন আল্লাহর বান্দা স্পেনের দিকে রওনা করেছিলেন, একটু ক্লান্ত ছিলাম তো আল্লাহর বান্দা নৌকার ভিতরে ঘুমিয়ে পড়েছেন। এমন সময় স্বপ্নে দেখতেছেন নবীজি তার নৌকার পাশ দিয়ে তার সাহাবাজমানদেরকে নিয়ে অস্ত্র শস্ত্র সহকারে স্পেনের দিকে যাচ্ছে, আর খালিদ বিন ওলীদকে বলছেন, খালিদ বিন ওলীদ তুমি এগিয়ে যাও, ভয়ের কোনো কারণ নাই, আমরা আছি তোমার সঙ্গে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন না আল্লাহু আকবার। নবীজি যদি কোনো যুদ্ধের মধ্যে সাহাবাজমানদের সঙ্গে অথবা পরবর্তীতে কারো সঙ্গে থাকে কোনো ভয়ের কারণ? আরো জোরে বলেন আছে। চলে গেলেন স্পেনে। যাওয়ার পর খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, আমার ভাইরা নৌকাগুলি টান দিয়ে একটু উপরে তুলে ফেলো, যতটুকু সম্ভব তুলে ফেলো। তুলে ফেলা হলো। বলা হলো আগুন লাগিয়ে নৌকাগুলি সব পুড়িয়ে দাও। সাহাবাজমানদের ভিতরে কেউ বলে ফেললেন, ভাই খালিদ বিন ওলীদ যদি এই নৌকাগুলি ফিরিয়ে দে, মানে সরি আমি মানে রাবিটার কথা একটু ভুল বলেছিলাম। এই ব্যক্তিটা ছিলেন তারিক বিন জিয়াদ। তারিক বিন জিয়াদ একজন তাবিঈন ছিলেন। আমার ভাইরা, তারিক বিন জিয়াদ বললেন, তোমরা এই নৌকাগুলি টান দিয়ে উপরে তুলে দাও আর আগুন লাগিয়ে নৌকাগুলি পুড়িয়ে দাও। তারিক বিন জিয়াদের নেতৃত্বে নৌকাগুলি টান দিয়ে স্পেনে পৌঁছার পর উপরে তুলে আগুন লাগিয়ে পুড়ে দেওয়ার ব্যাপারে বলা হয়। কেউ কেউ বললেন, ভাই এই নৌকাগুলি তো আমাদের প্রয়োজন হতে পারে, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করার সময় নৌকা, কিংবা যুদ্ধের ময়দান থেকে ফিরে যাওয়ার সময় বিপর্যয় হলে নৌকা দিয়ে আমাদের জীবন বাঁচা লাগতে পারে। হযরতে তারিক বিন জিয়াদ বললেন, মুসলিম জাতি সামনে এগুতে জানে, পিছনে পালাতে জানে না। নৌকা তোমরা পুড়ে দিবে এই কারণে, হয়তো তোমাদের শাহাদাত নয়তো তোমাদের বিজয়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জোরে বলেন আল্লাহু আকবার। তাই তো মাঝে মাঝে আমি বলে থাকি, মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে করি না ভয়, লিল্লাহে তাকবীর। কইরে খালিদ ওমর আসবে আবার বদর, করিবি দিগ্বিজয়ে নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। মসজিদের কোণে বসে শুধুই তসবিহ নয় রে আর, তোর হাতে এখন মানায় শুধু সকমকে তলোয়ার। গর্দান নিতে ওই জালিমের আয় রে মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লিল্লাহে তাকবীর। আমার দেশে এখন আউল বাউল ফাউলরা আমার নবীজিকে নিয়ে গালি দেয়।
খাদিজা রাদিয়াল্লাহু উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে বাজে মন্তব্য করে বসে আল্লাহকে নিয়েও বাজে মন্তব্য গালিগালাজ করে ওই আউল বাউল ফাউল সহ যত নাস্তিক বেঈমান রয়েছে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য একটা কথা মনে রাখবেন, ঈমানের দাবিতে যতক্ষণ পর্যন্ত নবীজিকে নিজের জীবনের চেয়ে, সন্তানাদের চেয়ে, পরিবারের চেয়ে, বাবা মায়ের চেয়ে, সম্পদের চেয়ে বেশি ভালোবাসতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি পূর্ণ মুমিন হতে পারলেন না। আল্লাহর নবীজিকে ভালোবাসার জন্য, হৃদয় মন থেকে ভালোবাসার জন্য বলতে যাচ্ছি, যদি আমার জমিনে, বাংলার জমিনে নবীজিকে কোথাও গালি দেওয়া হয়, নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হয়, সেই খোদার দুশমন নাস্তিককে দুনিয়া থেকে প্রয়োজনে বিদায় করার জন্য জীবন মন প্রাণ লড়াই করার জন্য কারা রাজি আছেন? আল্লাহু আকবার বলে বলে আল্লাহকে হাত উঠে দেখা। আল্লাহ যেন কবুল করে নেয়, বলুন আমিন। ঈমান বৃদ্ধি করেন। কষ্ট হচ্ছে আপনাদের, ইচ্ছা ছিল লম্বা আলোচনা করবো, কিন্তু সময়ের তো অভাব। আমি তো বললাম আমি যেতে হবে, আমাকে অনেক দূর। আমি আসলেই প্রোগ্রামটা রাখাটাও একটু ব্যতিক্রম হয়ে গেছে বলে মনে করতেছিলাম, ওই পরের প্রোগ্রামটা। এজন্য আপনাদের কাছে বেশি কষ্ট দেব না, আমি অল্প সময়ের ভিতর আলোচনা গোছায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। বলেন ইনশা। তবে কিছু তথ্য আপনাদের দিয়ে যাই, খুব গভীর মনোযোগ দেন। অষ্টম হিজরিতে, কত হিজরি? ওয়াজ মুখস্থ করে ফেলবেন, কাজে লাগবে। অষ্টম হিজরিতে 629 খ্রিস্টাব্দ। কত খ্রিস্টাব্দ? এখন খ্রিস্টাব্দ কত চলছে? এখন কত চলছে? 2000 না, ইংরেজি সাল 2026। কত চলছে? 2026। আর 629 খ্রিস্টাব্দের কথা, প্রায় 1500 বছর আগের কথা। কথা বলেন না কেন? বুঝতে পারছেন বিষয়টা? 629 খ্রিস্টাব্দে অষ্টম হিজরিতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক করে ফেললেন, পুরা আরব দেশের ভিতরে নাম ছড়িয়ে পড়ল। মুসলমান যেদিকে যায় বিজয় ছিনিয়ে নিয়ে আসে, এরা বীরের জাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এর ভিতরে কয়েকটা বড় বড় যুদ্ধ সংগঠিত হয়ে গিয়েছে, মুসলমানরা বিজয়। বদর হয়েছে, খন্দক হয়েছে। আমার ভাইরা, এই বিশাল যুদ্ধগুলি সংগঠিত হয়ে গিয়েছে, মুসলমানদের নাম সুনাম ছড়িয়ে পড়েছে। আমার ভাইরা, ঠিক 629 খ্রিস্টাব্দে অষ্টম হিজরিতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনারবের ভিতরে, আরব থেকে আরো অনারব যারা রয়েছে, অন্যান্য মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ভিতরে দূতদের দ্বারাই চিঠি পাঠানো শুরু করলেন কালিমার দাওয়াত নিয়ে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন আল্লাহু আকবার। কালিমার দাওয়াত দিয়ে চিঠি দেওয়া শুরু করে দিলেন। আর তিনি সেই অষ্টম হিজরিতে 629 খ্রিস্টাব্দে একটা চিঠি লেখে হযরতে হারেস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির চাচতো ভাই ছিলেন, তার হাতে চিঠিটা দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসরার দিকে চিঠিটা পাঠিয়ে দিলেন। বসরার গভর্নর যিনি ছিলেন, তার কাছে চিঠি পাঠিয়ে দিলেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য। এই চিঠি নিয়ে যখন পৌঁছে গেল, আমার ভাইরা মনোযোগ দিয়ে দেন, চিঠি নিয়ে পৌঁছে যাওয়ার পর মনে রাখবেন, এখনো তামাম পৃথিবীতে একটা আইন রয়েছে, আন্তর্জাতিক আইন এটা। সেটা হলো, যিনি রাষ্ট্রদূত, যত যুদ্ধ বিগ্রহ বেজে যাক, রাষ্ট্রদূতকে গ্রেপ্তার করাও যাবে না, রাষ্ট্রদূতকে হত্যা করাও যাবে না, রাষ্ট্রদূতকে নিরাপত্তা দেওয়া আন্তর্জাতিক আইন। তখনও এই আইনটা ছিল। রাষ্ট্রদূত চিঠি নিয়ে গেলেন নবীজির চাচতো ভাই হযরত হারেস ইবনে উমাইর বসরায়, আর এই চিঠি নিয়ে গেলেন কালিমার দাওয়াত নিয়ে। বসরার বাদশাহ যে ছিল, সে নবীজির চাচতো ভাইকে চিঠি গ্রহণ করার পর চিঠি গ্রহণ না করে ছিঁড়ে ফেলে আমার ভাই নবীজির চাচতো ভাইকে শহীদ করে দিয়ে ফেললেন। এই সংবাদ মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়লেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রতিশোধ নেওয়ার জন্য মাত্র আমার ভাইরা 3000 বাহিনী রেডি করলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কয় হাজার? জোরে বলেন। 3000 বাহিনী রেডি করলেন, 3000 মর্দে মুজাহিদ তৈরি করলেন তার চাচতো ভাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্য। আমার ভাইরা বসরার সেই
বাদশার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য চলে যাবেন। তদানীন্তন সময় রোমান সৈন্যরা ছিল নাম করা সৈন্য, পৃথিবীর তিরাস। যেমন এখন আমেরিকা, তখন ওই রোমান ছিল পৃথিবীর তিরাস। এই তিরাসদের বিরুদ্ধে আল্লাহর নবী মাত্র 3000 সৈন্য রেডি করলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন আল্লাহু আকবার। এই 3000 সৈন্য তৈরি হয়ে গেল। নবীজি এর ভিতরে সেনাপতির দায়িত্ব পালন করার জন্য 3 জনের নাম ঘোষণা করলেন। এই যুদ্ধের নাম দেওয়া হলো মুতার যুদ্ধ। প্রথম সেনাপতি ছিলেন নবীজির পালিত পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আন। দ্বিতীয় সেনাপতি ছিলেন নবীজির চাচতো ভাই হযরতে জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আন। তৃতীয় সেনাপতির নাম ঘোষণা করা হলো আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আন। আল্লাহর নবী 3 জনের নাম ঘোষণা করে বললেন, তোমরা তৈরি হয়ে নাও, তোমরা বাড়ি থেকে একটু ফিরে আসতে পারো, তোমাদেরকে নেতৃত্ব দিতে হবে মুতার যুদ্ধে। যদি তোমরা 3 জন শহীদ হয়ে যাও, মুসলিম বাহিনী সিদ্ধান্ত নেবে তোমাদের 3 জনের পরে কে সেনাপতির দায়িত্ব পালন করবে। তোমাদের মধ্যে বিবেচনা করে তোমরা একজনের সেনাপতির দায়িত্ব তৈরি করে নিও। এই 3 জন সেনাপতি নিঃসন্দেহে বুঝতে পারল, আমরা বুঝি এই যুদ্ধে কেউ ফেরব না, কারণ একটা যুদ্ধে সৈন্য লাগে মাত্র 300। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতার যুদ্ধে 3 জন সেনাপতি নিয়োগ করলেন। আল্লাহু আকবার। আচ্ছা, যুদ্ধের সেনাপতি লাগে একজন, কয়জন? 3 জন নেয়ার পিছনে কারণ আছে না? তারপরও আল্লাহ রাসূল বললেন, তোমার এই 3 জন যদি শহীদ হয়ে যায়, তাহলে মুসলিম বাহিনী চতুর্থ একজন তোমাদের ভিতরে থেকে সেনাপতি বানিয়ে নিবে। সুবহানাল্লাহ। এই 3 জনের বুঝতে বাকি রইল না যে আমরা কেউ দুনিয়ায় থাকবো, কেউ থাকবো না, এটাই স্বাভাবিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মুতার যুদ্ধে 3 জন সেনাপতি থাকবে। 3000 সৈন্যের মধ্যে 3 জন সেনাপতি থাকবে। প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসা, আমার পালিত পুত্র। দ্বিতীয় সেনাপতি আমার চাচতো ভাই হযরতে জাফর ইবনে আবু তালেব। তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওহা। 3 জন সেনাপতি বাড়িতে চলে যাচ্ছেন বিদায় নেওয়ার জন্য। যেহেতু আল্লাহর রসুলের একেবারে পালিত পুত্র যায়েদ ইবনে হারেসা, সে কোথায় বিদায় নিতে যাবেন? তবে তার একজন সন্তান রয়েছে 12 কিংবা 13 বছর মতান্তরে। আমার ভাইরা 16 বছরের একটা সন্তান রয়েছে। যায়েদ ইবনে হারেসা এই সন্তানের কাছে চলে গেলেন, গিয়ে বললেন, বেটা রে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতার যুদ্ধে 3 জন সেনাপতি নিয়োগ করেছেন। প্রথম সেনাপতি আমি, আমার পরে আরো 2 জন সেনাপতি সম্ভাব্য একজন রয়েছে। বোঝা গেল বেটা, এই যুদ্ধে থেকে আর ফিরে আসতেছি না। তোমার কাছে আবদার হলো, তুমি আল্লাহ রাসূলের আনুগত করে জীবনটাকে পরিচালনা করবে, নবীজি রঙে রঙ্গিত হয়ে নিজের জীবনটাকে পরিচালিত করবে। আল্লাহ রাসূল ছাড়া তো আর কেউ তোমার থাকলো না, তার কথাগুলি মেনে নিবা। যায়েদ ইবনে হারেসাকে সন্তান জড়ায় নিয়ে ফেললেন, আব্বু আমার তো কেউ নাই, তুমি যদি চলে যাও, ফিরে যদি না আসো, আমি বাধা দেব না, জিহাদের ময়দানে যাচ্ছ, তবে দোয়া করিও জান্নাতের দরজায় যেন দেখা হয়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরতে যায়েদ ইবনে হারেসা নিজের সন্তানের কপালে চুমু খেয়ে আদর দিয়ে জিহাদের ময়দানের দিকে যাচ্ছেন। জোরে বলুন না আল্লাহু আকবার। ঈমান কারে বলা হয়? হযরতে জাফর ইবনে আবু তালেব বাড়িতে আসলেন। আসার পর দেখেন নিজের স্ত্রী কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। পাশে বসে জাফর ইবনে আবু তালিব কোরআনে কারীম তেলাওয়াত শুনলেন। শোনার পর যখন আয়াতের জায়গায় এসে পৌঁছে গেল, থামার জায়গায় পৌঁছে গেল, আমার ভাইরা জাফর ইবনে আবু তালেব স্ত্রীকে ডাক দিয়ে বললেন, বিবি কোরআনটা একটু বন্ধ করো, কথা আছে। কোরআন বন্ধ করা হয়ে গেল। জাফর ইবনে আবু তালেব ডাক দিয়ে বললেন, ও বিবি, মুতার যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সেনাপতি বানিয়েছেন। আমার আগে পরে আরো সেনাপতি রয়েছে। যেহেতু আমার আগে পরে সেনাপতি রয়েছে, এই যুদ্ধে থেকে আর ফেরার মতো কোনো সুযোগ নাই। 2 জন সন্তান, মাসুম সন্তান রয়েছে, এদেরকে আল্লাহ রাসূলের আদর্শ দিয়ে তুমি বড় করবা। ও বিবি রে, দুঃখ কষ্ট নিও না, দেখা হবে জান্নাতের দরজায়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন আল্লাহু আকবার।
জাফর ইবনে আবু তালেব কথা বললে বিবি বললেন স্বামী পাশে বসো। পাশে বসানো হয়ে গেল। বলল স্বামী তোমারে নিয়ে একটু একটু দোয়া করতে চাই, তুমি আল্লাহর পথে জিহাদের ময়দানে মুজাহিদ হিসাবে তুমি সেনাপতির দায়িত্ব পালন করতে যাচ্ছ, একটু দোয়া করব। স্ত্রী দোয়া করতেছেন, স্বামী হাত উঠায় আমিন আমিন বলতেছেন। স্ত্রী দোয়া করতেছেন আমার আল্লাহ এই যুদ্ধে মুসলমানদের মনোবলকে চাঙ্গা করে দিও, মুসলমানদের বিজয় দান করে দিও আল্লাহ, মুসলমানদেরকে তুমি বিজয় দান করে দিও, মনোবল চাঙ্গা করে দিও। দ্বিতীয় দোয়া করতেছেন আল্লাহ আমার দুটা মাসুম সন্তানের দিকে তাকাইয়া, ছোট্ট দুটা মাসুম বাচ্চার দিকে তাকাইয়া, আমি এই হতভাগা নারীটার দিকে তাকাইয়া আমার স্বামীকে এই যুদ্ধের ময়দানে শহীদ করে না দিয়ে আল্লাহ গো গাজী বানায়া আমার কাছে ফিরায় দিও। জাফর ইবনে আবু তালেব আস্তে করে বিবির হাতের মধ্যে তরবারির বাট অপর দিকটা লাগায় দিয়ে বললেন বিবি হাত নামাও, আর দোয়া করার দরকার হবে না। উল্টা দিকে তরবারির কাটলে যেমন কাটবে না, উল্টা দোয়া করলেও আল্লাহ দোয়া কবুল করবে না। যেখানে আমার আগে পরে সেনাপতি রয়েছে, এই যুদ্ধের ময়দানে নিঃসন্দেহে শহীদ হয়ে যাব। বিবিরে দোয়া করে দাও, দেখা যেন হয় আল্লাহর জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত ঈমান আমার ভাইরা। জাফর ইবনে আবু তালেব ওখান থেকে যখন বেরিয়ে পড়লেন, বেরিয়ে যাবেন, দেখেন দুজন মাসুম বাচ্চা উঠানে খেলতেছে। মাসুম বাচ্চা দুইজন বুঝতে পারে নাই বাবা কোথায় যাচ্ছে। দুজন সন্তান এসে দুদিকে জড়িয়ে ধরে বলছে আব্বু বাজারে বুঝে যাচ্ছ, আমাদের জন্য একটু মজা কিনে নিয়ে আসো। আব্বু গো বায়না ধরে বসলেন আমার জন্য অমুক কিনে নিয়ে আসো, তুমুক কিনে নিয়ে আসো। জাফর ইবনে আবু তালেব আসমানের দিকে মাথাটা তুলিয়া আল্লাহকে ডাক দিয়ে বলছেন আমার আল্লাহ মাসুম বাচ্চারা জানে না আমি কোথায় যাচ্ছি গো আল্লাহ, ওরা আমার কাছে মিষ্টির মজার বায়না ধরেছে। আল্লাহ গো তোমার কুদরতি পায়ে সুপর্দ করে গেলাম, আমার এই সন্তানদের হেফাজতের দায়িত্ব একমাত্র তোমার। জোরে বলুন সুবহানাল্লাহ। জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আসমানের দিকে, কিন্তু বুঝতে দিলেন না সন্তানদেরকে। দুই সন্তানের কোলের কপালে দুইটা চুমু দিয়ে আল্লাহর বান্দা আল্লাহর নবীর সেই দায়িত্ব পালন করার জন্য সৈন্যগুলির দিকে যাচ্ছেন। আব্দুল্লাহ ইবনে রাওহা ঘোড়ার পিঠের মধ্যে চড়ে বাড়ি থেকে বিবিরে ডাক দিয়ে বলছেন বিবি বেরিয়ে পড়ো গো, দেখা দাও, একটু তোমার সঙ্গে বিদায় নিতে আসছি, আমি জিহাদের ময়দানে যাচ্ছি, আমারে তুমি বিদায় দিয়ে দাও। ঘর থেকে ডাক দিয়ে বলছেন স্বামী ভিতরে আসো, গত রাত্রিতে বিয়ে হয়েছে, এখনো বাসর হয় নাই, বিয়েও হয়েছে, নবীজি ডাক দিয়েছে চলে গিয়েছে। সুবহানাল্লাহ বলে, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আল্লাহর নবীর কত মানত। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহা বললেন বিবি বিবাহ হয়েছে কিন্তু বাসর হয় নাই, তুমি একটু দেখিও নাই তোমারে ভালো করে, শুধু বেরিয়ে আসো, আমি তোমার সঙ্গে বিদায় নিয়ে চলে যাব। স্ত্রী ডাক দিয়ে বলছেন স্বামী ভিতরে আসো না, একটা বার তোমার চেহারাটা দেখে নেই। ও স্বামী, যাতে জান্নাতে চেনা সহজ হয়ে যায়, ও স্বামী তুমি ভিতরে আসো, তোমার একবার দেখে নেই। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহা ডাক দিয়ে বলছেন বিবি ভিতরে গেলে মায়ার জালে পড়ে যেতে পারি, আমি ভিতরে যেতে চাই না, তুমি বাইরে বেরিয়ে আমারে বিদায়ের ব্যবস্থা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা অনেক লম্বা কথা খুব সংক্ষেপে বলছি। চলে গেলেন জিহাদের ময়দানে। এদিকে জিহাদের ময়দানে গিয়ে জর্দানের সীমান্তে গিয়ে দাঁড়িয়ে গেল 3000 মুসলিম বাহিনী। ওখানে যাওয়ার পর সংবাদ জানতে পারল রোমান সৈন্য এসেছে 1 লক্ষ। আল্লাহু আকবার বলেন, কতগুলি? 1 লক্ষ সৈন্য আসছে। মুসলমান কতগুলি? আর জোরে কোন? 3000 সৈন্য 1 লক্ষের বিরুদ্ধে লড়াই করা লাগবে। মুসলমানেরা কিছুটা স্তম্ভিত হয়ে গেল। জর্দানের সীমান্তে যাওয়ার পর দাঁড়িয়ে গেল, পরামর্শ করতেছে, এক এক করে দুরাত চলে যায়, তারা যুদ্ধের ময়দানে যাচ্ছেন না। বলতেছে অনেককে বলা হচ্ছে যাও নবীজির কাছে সংবাদ নিয়ে চিঠি নিয়ে যান, যাতে করে নবীজি আরো কিছু সৈন্য পাঠাবে অথবা অন্য কোনো ব্যবস্থা করবে, আমরা এই মর্মে থাকব। হযরতে জাফর ইবনে আবু তালেব এসে 2 সেনাপতির হাতের মধ্যে হাত রেখে বললেন তোমাদের কি হলো যে তোমরা আল্লাহ রাস্তায় লড়াই করতে ভয় পেয়ে যাচ্ছ?
সামনে এগিয়ে যাও, সৈন্যের দিকে, অস্ত্রের দিকে খেয়াল করো না। বিজয় আসে আল্লাহর সাহায্য দিয়ে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন আল্লাহু আকবার। মনোবলকে চাঙ্গা করে ফেললেন, সামনে এগিয়ে যাও। যুদ্ধ শুরু হয়ে গেল। লম্বা কথা ছিল, আমি খুব সংক্ষেপে বলতে যাচ্ছি আমার ভাইরা। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের প্রচন্ড ক্ষিপ্র গতিতে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। যুদ্ধ করতে করতে এক হাতে আল্লাহর বান্দা হযরতে যায়েদ ইবনে হারেসা নবীজির পালিত পুত্র এক হাতে কালিমার পতাকা রেখেছেন, অপর হাতে তরবারি নিয়ে যুদ্ধ করতেছেন। আমার ভাইরা, যুদ্ধ করতে করতে আল্লাহর বান্দা যে হাতে তরবারি নিয়েছেন ওই হাতটার মধ্যে আঘাত লেগে আল্লাহর বান্দার হাত কেটে গেল। আল্লাহর বান্দা আর এক হাত দিয়ে, যে হাত আছে এই হাতের মধ্যে তরবারি রেখেই, মানে কালিমার পতাকা রেখেই মুসলমানদেরকে উজ্জীবিত করে যুদ্ধ চালাচ্ছেন। আল্লাহর বান্দার আমার ভাইরা বাম হাতটাও কেটে গিয়ে শহীদ হয়ে গেল। আল্লাহর বান্দা শহীদ হয়ে গেলে দ্বিতীয় সেনাপতি হযরতে জাফর ইবনে আবু তালেব নিলেন কালিমার পতাকা। যুদ্ধ চলতেছে, জাফর ইবনে আবু তালেব যখন শহীদ হয়ে গেল, ডান হাত কেটে গেল, বাম হাত কেটে গেল। আমার ভাইরা, জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার পতাকাটাকে দাঁত দিয়ে কামড় দিয়ে উঁচু করে ধরে রাখলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরতে জাফর ইবনে আবু তালেব শহীদ হয়ে গেলেন। হযরতে জাফর ইবনে আবু তালেবের পরে কালিমার পতাকা নিয়ে ফেললেন, ইসলামের ঝান্ডা নিয়ে ফেললেন হযরতে আব্দুল্লাহ ইবনে রওহাও শহীদ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে রওহা শহীদ হয়ে যাওয়ার পর কালিমার পতাকা কে নিবেন, কে এখন নতুন সেনাপতি হবেন, বড় চিন্তায় পড়ে গেল মুসলমানরা বিপর্যয়ের দিকে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমনই সময়ের ভিতরে হযরতে সালিম ইবনে আরকাম নামে একজন সাহাবী এসে কালিমার পতাকাটাকে উঁচু করে নিয়ে হযরতে খালিদ বিন ওলীদের হাতে তুলে দিয়ে বললেন, এই যুদ্ধে আপনার চেয়ে উত্তম সেনাপতি আর নাই, আপনি নিবেন এখন এই যুদ্ধের চতুর্থ সেনাপতির দায়িত্ব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলেন আল্লাহু আকবার। যখন এই দায়িত্ব দেয়া হলো, যিনি মাত্র 3 মাস আগে মুসলমান হয়েছিলেন, সুবহানাল্লাহ কেন, খালিদ বিন ওলীদ মাত্র 3 মাস আগে মুসলমান হয়েছেন, মোতার যুদ্ধের 3 মাস আগে তিনি পেয়ে গেলেন চতুর্থ সেনাপতির দায়িত্ব। আমার ভাইরা, চতুর্থ সেনাপতির দায়িত্ব পাওয়ার পর খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষিপ্র গতিতে যুদ্ধ চালাতে থাকলেন। যুদ্ধ চালাতে চালাতে রণকৌশলকে পাল্টায় দিয়ে আল্লাহর বান্দা তরবারি নিয়ে এমন ভাবে যুদ্ধ করা শুরু করে দিলেন, তার প্রথম তরবারি ভেঙে গেল, টুকরো টুকরো হয়ে গেল, অসংখ্য কাফের জাহান্নামের দিকে চলে গেল। দ্বিতীয় একটা তরবারি নিল, এটাও ভেঙে গেল। তৃতীয় তরবারি নিল, সেই তরবারিও ভেঙে গেল। এভাবে একটা নয়, দুইটা নয়, হযরতে খালিদ বিন ওলীদ 9টা তরবারি দিয়ে একাধারে লড়াই করলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলেন আল্লাহু আকবার। এরপরে তিনি বিজয় ছিনিয়ে নিয়ে আসলেন। আল্লাহু আকবার বলেন। কাফেরেরা পলায়ন করা শুরু করলেন। আমরা সেই বীরের জাতি। জোরে বলেন কথা ঠিক কিনা? যখন আল্লাহর পথে বেরিয়ে পড়বেন, সাহায্য আসবে আমার আল্লাহর পক্ষ থেকে। কথা কার? আল্লাহ বলেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। আল্লাহ বলেন, বান্দারে, ইমানদার ধৈর্যশীল 20 জন বান্দা যদি তোমরা আল্লাহর পথে লড়াই সংগ্রামে বেরিয়ে পড়ো, আমি আল্লাহ 100-200 জন বেঈমানের উপর 20 জন কাকে বিজয় দান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দারে, 100 জন ইমানদার ধৈর্যশীল যদি আমার পথে লড়াইয়ে বেরিয়ে পড়ো, আমি আল্লাহ 1000 বেঈমান কাফেরের উপর বিজয় দান করে দেব। সুবহানাল্লাহ বলেন। সেই মুসলমান, ভয়ের কোনো কারণ আসেনি? আরো জোরে বলেন, আছে? ভয়ের কোনো কারণ নাই। সম্মানিত ভাইরা, ইমানটাকে মজবুত করার দরকার। অথচ এই মুসলমান তাম পৃথিবীতে এখন মার খাচ্ছে। কথা বলেন না কেন? তাম পৃথিবীতে এই মুসলমানরাই মার খাচ্ছে, যারা এত ইমানদার ছিল, যাদের উপর আল্লাহ সাহায্য এসেছেন, সেই ইমানদারেরা মার খাচ্ছে। কারণ হচ্ছে আমরা কোরআন থেকে এখন দূরে সরে। ঠিক কিনা বলেন?
বরকতময় মাস, এ ব্যাপারে কথা বলার উচিত ছিল। ইমাম সাহেব হয়তো বলছেন, এজন্য এদিকে আমিও যাচ্ছিলাম না, এবং এদিকে কথা বলতে গেলেও সময়ের দরকার, তারপরে একটু টাচ দিয়ে যাই। আজকে এই রাতটার নাম হচ্ছে শবে মেরাজ। নাম কি? এই রাত্রে আল্লাহ পাক তার আরশে আজিমে তার হাবিবকে নেয়ার পর 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। ফিরে আসার পর ষষ্ঠ আসমানে হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হওয়ার পর, ফিরে যাওয়ার পর তিনি বললেন যে কমায় নিয়ে আসো, তোমার উম্মত এতগুলি পারবে না। শেষ পর্যন্ত বারবার কমাতে কমাতে আমার ভাইরা একেবারে 5 ওয়াক্ত নামাজ নিয়ে চলে এসেছেন। আল্লাহ বলেন, আমি যেহেতু 50 ওয়াক্তই দিতে চেয়েছিলাম, তোমাদের উপর এই 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। 5 ওয়াক্ত যদি ঠিক মতে পড়ো, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্তের সবই তোমাদের আমল নামায় দিয়ে দেবো। জোরে বলুন সুবহান। এটাই তো পড়ি না, কথা কয় না কেন? ঠিক এতটুকুই পড়ি না। মসজিদের মাহফিল হাতে পায়ে ধরে বলবো, এই মসজিদের সাথে সম্পৃক্ত রাখবেন, এই মসজিদকে ভালোবাসবেন। আজান হয়ে গেলে ছুটে আসার চেষ্টা করবেন। এই মসজিদগুলি কিয়ামতের ময়দানে মানুষের পক্ষ সাক্ষী দেয়া শুরু করে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আপনাদের বিনীত অনুরোধ করে বলতে যাচ্ছি, আল্লাহ কোরআনে কারীমের ভিতরে জানায় দেন, আল্লাহ পাক বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ বলেন, আমার মসজিদগুলি একমাত্র আমার ইবাদতের জন্যই তৈরি করা হয়েছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই মসজিদগুলি কার জন্য তৈরি করা হয়েছে? একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ইসলামের প্রথম মসজিদ কোনটা এখনো আমরা ভালো করে জানি না, এখনো আমরা জানার চেষ্টা করি না। মসজিদের অবদান কতটুকু সমাজের ভিতরে, তাও আমরা জানার চেষ্টা করি না। রাত যেহেতু বেশি হয়েছে, ওইদিকে গেলে আজ আর সময় পাবো না, এই জন্য ওদিকে যাচ্ছি না। এই বরকতময় মাস, বরকতময় সময়ের মধ্যে মসজিদের ব্যাপারে আপনাদের মাঝে একটু কথা বলে দিতে চাই। আমার ভাইরা, এই মসজিদের সাথে যদি সম্পর্ক রাখেন, ওই যে কুড়িগ্রামের বাসিরউদ্দিন ঘুঘু মুন্সির কথা বলছিলাম, এই বান্দাটা আল্লাহর বান্দাকে, আমার ভাইরা, মানুষ তার নাম ছিল বাসিরউদ্দিন, লোকে ডাকতো ঘুঘু মুন্সি বলে। এর পিছনে মূল কারণটা ছিল আল্লাহর বান্দা আমার ভাইরা সব সময় জবানে ছিল জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এভাবে আল্লাহর বান্দা সব সময় জবানে রাখতো জিকির। লোকেরা বলতো এটা ঘুঘুর মতো সব সময় জিকির করে থাকে, আল্লাহরে ডেকে থাকে। তাই তো বাসিরউদ্দিন থেকে ঘুঘু মুন্সিতে রূপান্তরিত হয়ে গেল। 1 নাম্বার গুণ ছিল আল্লাহর বান্দা চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহর জিকির চালু রেখেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নিঃসন্দেহে ভালো, ঠিক কিনা? আজ একটা কথা বলি, দমে দমে যদি জিকিরকে জারি রাখতে পারেন, কাজ করতেছেন, প্রত্যেক শ্বাসে শ্বাসে যদি আপনি জিকিরটাকে চালু রাখতে পারেন, কেউ না দেখুক, আল্লাহ শুনতেছে, মনে মনে জিকির, এক সময় আপনি অনেক উপরে যেতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। আপনার কলব অনেক উপরে চলে যাবে। দমে দমে জিকির যদি চালু রাখতে পারেন, এই জিকির 24 ঘন্টায় যেন আপনার বন্ধ না হয়। বিশেষ কোনো কাজে মানুষের সাথে কথা বলতেছেন, ওই সময়ে যেন আপনার মনের অন্তর যেন অন্তর থেকে যেন আল্লাহর জিকিরটা জারি থাকে। যদি না থাকেও ওই সময় হবে না, শুরুর দিকে হবে না। তবে একটা কথা বলে দিয়ে যাই, যদি দমে দমে বিশেষ কথাবার্তা মানুষের সঙ্গে বলতেছেন, ব্যবসা করতেছেন, অন্য কথাবার্তা বলতেছেন, তখন তো আপনি শ্বাসের সাথে জবানের জিকির রাখতে পারতেছেন না। কিন্তু এছাড়া বাকি সময়টুকু যদি প্রত্যেক শ্বাসে শ্বাসে আপনি আল্লাহর জিকির চালু রাখতে পারেন, আমি কথা দিয়ে গেলাম, কোনো এক সময় আপনার কলব থেকে অটোমেটিকলি জিকির চালু হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন আপনাকে জিকির করা লাগবে না, জিকির অটোমেটিকলি আপনার অন্তর থেকে বেরিয়ে পড়বে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলি তো মানুষ এভাবেই হয়। আমরা তো পারি না সেই জিকির চালু রাখতে। আর কোনো মানুষ যদি দমে দমে আল্লাহর নাম নিতে পারে, এই লোকটার দ্বারা কোনো ক্ষতি হবে? এই গুণটাই ছিল বাসিরউদ্দিন ঘুঘু মুন্সির, সব সময় জিকির ছিল। সুবহানাল্লাহ। 2 নাম্বার গুণ ছিল, লোকটা ছিল গরিব, হ্যান্ড টু মাউথ, হাতে করে পেটে খাইতো। কিন্তু এই লোকটা যা ইনকাম করতো তার 3 ভাগের 1 ভাগ ইসলামের জন্য। বাড়ির পাশে মাদ্রাসা এতিমখানা, সেখানে ব্যয় করতো, মসজিদে ব্যয় করতো, এর গরিব এতিম আসলে তার কাছে দিত, ব্যয় করতো। এই ভালো দিক একটা তার ছিল। সুবহানাল্লাহ। 3 নাম্বার গুণটা ছিল লোকটার, জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজও কাজা করেনি। এটাই তো আল্লাহর ওলি হওয়ার জন্য অন্যতম। সুবহানাল্লাহ বলে।
আল্লাহর নৌকট্য পাওয়ার জন্য সবচেয়ে বড় কাজ হচ্ছে আপনি যদি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ন্যায়ভাবে চলে তাহাজ্জুদের নামাজটা আপনি জারি রাখতে পারেন, আপনার সঙ্গে আল্লাহর গোপন ভালোবাসা ডাইরেক্ট লাইন হয়ে যাবে। এই গুণটা তার ভিতরে ছিল। 4 নাম্বার গুণ ছিল, লোকটা জীবনে কাউকে কোনোদিন কষ্ট দেন নাই, কারো ক্ষতি করেন নাই। এই গুণগুলি তার ভিতরে ছিল। হতে পারে এই গুণের কারণে আল্লাহ তাকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ বলে। এই গুণগুলো আমরাও রাখার চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক এনায়েত করে দেব। ভাইরা আমার, মসজিদ বানানো হয়েছে কিসের জন্য? নামাজ আদায় করার জন্য। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর নবী বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বর্ণনা করেন, যারা মসজিদ বানালো তারা যেন জান্নাতে বালাখানা বানাইলো। আল্লাহর নবী বর্ণনা করেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। নবীজি বর্ণনা করেন, নামাজ হচ্ছে ধর্মের খুঁটি। যে ব্যক্তিটা নামাজ বিনষ্ট করে ফেললো, ধর্মের খুঁটিটাকেই বিনষ্ট করে ফেললো। আর যে ব্যক্তি নামাজ ঠিক রাখলো, সে ধর্মের খুঁটিটাকেই ঠিক রেখে ফেললো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নামাজ যদি কেউ দুনিয়ায় 5 ওয়াক্ত গুরুত্ব সহকারে সময় মতো আদায় করে, কখনো জামাতে প্রয়োজন হয়ে গেল, এমনও সময় কৃষক আল্লাহর বান্দা জমিনে কাজ করতেছে, ওই সময় মালিকের কাজের ক্ষতি হয়ে যাবে। এই মর্মে আল্লাহর বান্দা উজু করে ওখানেই যদি নামাজ আদায় করে নেয়, কোনো আপত্তি নাই। কারণ হচ্ছে আপনার আমার হাবিব এই দুনিয়ায় আসার কারণে গোটা জমিনটা আপনার আমার জন্য মসজিদ হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কবি বলেছেন, শুধু দাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও সুধা মারু ইয়াসমিন। আল্লাহর নবী বর্ণনা করেন যে আল্লাহর বান্দা কবি বর্ণনা করেন, এই জমিনের মধ্যে আপনার আমার রাসূল আসার কারণে গোটা জমিনটা মসজিদে রূপান্তরিত হয়ে গিয়েছে। আগের জামানার উম্মতেরা নির্দিষ্ট স্থানে গিয়ে সবসময় ইবাদত করা লাগতো। বর্তমান জামানায় জুমার দিন ব্যতীত আমার ভাইরা, কোনো মানুষ যদি জমিনের মধ্যে 2-3 জন দাঁড়িয়ে নামাজ জামাতের সাথে আদায় করা শুরু করে দেয়, নামাজের কোনো ত্রুটি হবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। যেন মসজিদের জন্য নামাজ আদায় করাবেন। 5 ওয়াক্ত নামাজ যদি কেউ গুরুত্ব সহকারে সময় মতো আদায় করে, সেটা জমিনে হোক, মসজিদে হোক, আমার ভাইরা প্লেনে হোক, আর বাসের ভিতরে হোক, যেখানে হোক, গুরুত্ব সহকারে আল্লাহর বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর নবী বর্ণনা করেন, মান হাফাজা আলাস সালাতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন ইয়ারফাউ আনহু দিকাল আইশ ওয়া আযাবাল কবরি ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি ওয়া ইয়ামুরু আলাস সিরাতি কাল বারকি ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। নবীজি বলেন, 5 ওয়াক্ত নামাজ যদি কেউ গুরুত্ব সহকারে আদায় করে, আল্লাহ 5টা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? নামাজ কয় ওয়াক্ত, পুরস্কার কয়টা? একটা দিবেন দুনিয়ায়, বাকি 4টা হবে কবরে। দুনিয়াটা আমরা গ্রহণ করার চেষ্টা করি না, ছুটে বেড়াই কোথায় গেলে শান্তি পাবো। শান্তি কোথায় পাবেন শুনে নেন। আল্লাহর নবী বর্ণনা করেন, মান হাফাজা আলা সলাতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন ইয়ারফাউ আনহু দিকাল আইশ। বান্দারে, নবীজি বর্ণনা করেন, যদি কোন আল্লাহর বান্দা বান্দি গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় সুন্দর করে আদায় করে, আল্লাহ 5টা পুরস্কার দিবেন। তার 1 নাম্বার, দুনিয়ায় আল্লাহ ইয়ারফাউ আনহু দিকাল আইশ, তার জীবনের ভিতরে আইশ, শান্তি, বরকত, আসমান থেকে রিজিকের উপর বরকত নাজিল করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মানুষ যদি আল্লাহর উদ্দেশ্যে ছোট্ট থেকে নামাজ ধরার পর কোনোদিন কাজা করে না ফেলে, সময় মতো যদি আল্লাহর উদ্দেশ্যে নামাজগুলি আদায় করে, আমি গ্যারান্টি দিয়ে দিলাম, অভাব অনাটন থাকবে না। স্বল্প আয়ের ভিতরে আল্লাহ বরকত নাজিল করে দিবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটা হলো দুনিয়ায়, বাকি 4টা হলো কবরে। তার মধ্যে 2 নাম্বার, আল্লাহর নবী বর্ণনা করেন, কবরের আযাব আল্লাহ নামাজি ব্যক্তিকে হটায় দিবেন, কবরের আযাবে হবে না। জোরে বলুন আল্লাহু আকবার। 3 নাম্বার, নবীজি বর্ণনা করে দেন, আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় ডান হাতে আমলনামা দিবেন। সুবহানাল্লাহ।
নামাজি ব্যক্তির ডান হাতে আমলনামা দেবেন, ডান হাতে আমলনামা পাইলে লোকটা জান্নাতি। 4 নাম্বার নবীজি বর্ণনা করেন ওয়ায়ামুরু আলা সিরাতিকাল বারক, ফুলসিরাতের রাস্তাটা যেটা আমার ভাইরা 30,000 বছরের রাস্তা, আল্লাহ রাব্বুল আলামিন বিদ্যুৎ গতিতে চোখের পলকে ওই ফুলসিরাত পার করে দিবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বিদ্যুৎ গতির কথা বলা হয়েছে। বিদ্যুৎ তো তখন 1,500 বছর আবিষ্কার হয় নাই। আকাশের বিদ্যুতের সাথে সম্পর্ক রাখা হয়েছিল। বিজলি যখন আকাশে চমকায়, ওই বিজলির গতিটা হলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়। মানুষ যে বিদ্যুৎ আবিষ্কার করলো, এই বিদ্যুৎ সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়। এর চেয়ে দ্রুত গতিতে নামাজি ব্যক্তিকে আল্লাহ ফুলসিরাত পার করে দিবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। 5 নাম্বার পুরস্কার হলো ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, নামাজি ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে দিবেন। রাজি আছি নামাজ আদায় করতে? আসি তো ইনশাআল্লাহ। মসজিদে আসবো, আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। এ ব্যাপারে কথা বলতে গেলে আরো অনেক সময়ের দরকার। আমি শেষের দিকে আসছি, কষ্ট দেব না, আমারও দূরে যেতে হবে। এখন একটু মনটা নরম করে দিয়ে কথা শুনতে হবে। যার বাবা নাই মা নাই, এই মানুষগুলি একটু শুনবেন। আর যুবক তরুণদেরকে বলবো, নামাজ অনেকেই নামাজ পড়ার নিয়ম কানুন জানে না বিধায় কিন্তু সে নামাজ পড়ে না। কথা বলেন না কেন? কথাটা ঠিক আছে তো? তো যুবকদের বলবো, এখন তো আধুনিক যুগ, এই যে মোবাইল, এটা কিন্তু ভালো কাজে খাটাবেন, ভালো হবে। এই মাইক আমি ওয়াজ করতেছি, এখানে গান গাওয়া যাবে না? কথা বলেন, এখন গান গায় না, তা ভালো কাজে লাগতেছে। এখন এটাই আবার কখনো কখনো খারাপ কাজে লাগে, ঠিক কিনা বলে? তো এটাকে দিয়ে ভালো কাজ করবেন। 10টা থেকে 12টা সূরা, অর্থাৎ সূরা ফাতিহা ছাড়া আরও 10টা সূরার ফিল থেকে নিয়ে নাস পর্যন্ত ডাউনলোড করে নেবেন অর্থ সহকারে। সূরা নাস থেকে ফিল পর্যন্ত বারবার ঘুমানোর সময় এটাকে অন করে দিয়ে শুনতে থাকবেন, মনে মনে বারবার বলবেন। পার অক্ষরে 10টা করে নেকি আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দিবেন। আর বলুন তো দেখি, একটা জিনিস বারবার শুনলে মুখস্থ হতে পারে কি পারে না? তারপর শুদ্ধ হতে পারে কি পারে না? অর্থ কিছুটা জানা সম্ভব কিনা? কিন্তু এখনো এই সমস্ত যুবকদের মোবাইল একটা সার্চ দেন, একটা মোবাইলের ভিতরে 12টা সূরা ডাউনলোড করা একটা যুবকের পাওয়া যাবে। পাবেন কি? ওই গান, কথা কয় না, যে পচা গান কয়েকদিন ভাইরাল হয়, তারপর আর গানের কোনো খবরে থাকে না। কথা বলেন না কেন? অথচ যে কোরআন 1,500 বছরে নাজেল হওয়ার পরও এ কোরআন আজও প্রত্যেক দিন যেন আপডেট। প্রত্যেক দিন সূরা ফাতিহা ইমামের পিছনে নামাজ পড়তে শুনি, আমরা প্রত্যেক দিন নামাজের সময় তেলাওয়াত করি, কোনোদিন খারাপ লাগলো না। সুবহানাল্লাহ বলে, মধুর কণ্ঠে শুনতে ইচ্ছা করে। কথা বলেন না কেন? ঠিক কিনা? সেই কোরআন শুনলাম না, আফসোস লেগে যায়। হাফিজি মাদ্রাসা অনেকের বাড়ির পাশে আছেন, অনেক জায়গায় আপনার কওমি মাদ্রাসা দেখবেন। যখন হাফিজি কওমি মাদ্রাসায় যাবেন, বাচ্চারা যখন কোরআন তেলাওয়াত করতেছে, তখন দেখবেন তারা দুলিয়ে দুলিয়ে কোরআন তেলাওয়াত করে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। দোলে, কথা কয় না, এইভাবে দোলে। প্রশ্ন হলো কেন দুলতেছে? এদেশে রইসুল মুহাদ্দিসিন বলা হয়। মুহাদ্দিসদের ভিতরে অনেক একজন নাম করা মুহাদ্দিস আব্দুল হক আব্বাসী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি বলে গিয়েছেন, আল্লাহর প্রিয় বান্দা বলে গিয়েছেন, যখন মানুষ কোরআন তেলাওয়াত করা শুরু করে দেয়, আল্লাহ রব্বুল আলামিন বান্দার প্রথম শ্রোতা নিজেই হয়ে যায়। আর বান্দার পিঠের মধ্যে আল্লাহ কুদরতি হাতটা লাগায় দিয়ে বলে, বান্দারে, যদি তুমি সোজা কাঠের মতো হয়ে দীর্ঘ সময় পড়ো, তোমার খারাপ লাগবে। এজন্য আমি আল্লাহই তোমাকে দোলনার মতো একটু দোলায় দেই। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। ইংরেজি পড়ে মানুষ দোলে না, কথা কয় না। বাংলা পড়ে দোলে না, পেপার পড়ার সময় দোলে না। দোলে কি? কোরআন পড়লে দোলে কেন? এই দোলায় আমার আল্লাহ,
এই কোরআনের সাথে একটু সম্পর্ক রাখেন। যদি কোরআন কেউ নিয়মিত সুন্দর করে তেলাওয়াত করে, প্রত্যেক দিন কিছু করে আয়াত তেলাওয়াত করে, এর অর্থ জানার চেষ্টা করে, কসম আল্লাহর করে বলছি আমার ভাইরা, চোখের জ্যোতির কোনো ক্ষতি হবে না। আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত বিনা চশমায় কোরআন পড়ায় তাকে কবরে নিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো নিয়মিত আমল করার। মাঝে মাঝে করবেন, মাঝে মাঝে ছেড়ে দিবেন, এটা নিয়মিত নয়। এটা কি নিয়মিত নয়? কথা বেড়ে যাচ্ছে, কথা বাড়াবো না, কেমনি যেন কথা বেড়ে যাচ্ছে, কষ্ট আপনারা দিচ্ছে যাচ্ছি না, শেষের দিকে আসছি। মুসলমান ভাইরা আমার, এখানে যারা আছেন সেই যুবকদেরকে বলতে চাই, এখন থেকে নিজের জীবনটাকে পরিবর্তন করার জন্য কয়েকটা সূরা ডাউনলোড করে নাও। নামাজের নিয়ম কারণগুলো সব এখানে অ্যাপসের মাধ্যমে আছে, অ্যাপস থেকে ডাউনলোড করে নিয়ে মাঝে মাঝে পড়ো। বই পড়ারও দরকার হবে না, চলার গতিতে তুমি অ্যাপসটা দেখবা কিভাবে নামাজ পড়তে হয়, সব নিয়ম কারণ আছে না নাই? আমার ভাইরা, এটাকে কাজে লাগিয়ে দাও। কিন্তু আফসোস হলো মোবাইল এসে গিয়ে মানুষ কল্যাণের পথে আসার চেয়ে মানুষগুলো আজ নষ্ট হয়ে গেল। তাই তো মাঝে মাঝে আমি বলে থাকি, মোবাইল এসে জামানা খেয়ে ফেলছে। জোরে বলেন কথা ঠিক কিনা? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ঠিক কিনা? রেডিও থুইয়া টেপ আইলো, টেপ থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি সব পাবি। রেডিও থুইয়া টেপ আইলো, টেপ থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি সব পাবি। টিভির পর্দায় যাহা আছে মোবাইলেও তা আছে, আরো কিছু বাজে আছে মোবাইলেতে দেখে। ওই সমস্ত জিনিস দেখা, ওই সমস্ত জিনিস দেখা পোলা মাইয়া বুড়া জওয়ান নেশায় মেতেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। মোবাইল আইসা পরক্রিয়া বৃদ্ধি হয়েছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ঠিক কিনা বলেন? আফসোসের বিষয়, আমারই বাড়ির পাশে 2 মেয়েকে বিয়ে শাদী দিয়েছে, নাতি নাতনি হয়েছে। হঠাৎ ওই যুবক আর একজনের বউ নিয়ে পালায় গেছে, ভাগে গেছে। ঘটে না এগুলো? কথা কয় না কেন? অবিবাহিত ছেলে 3-4 ছোয়ার মারে ধরে ফেলে যাইতেছে, যারে দেখলে ওর নাতির মতো মনে হবে। কথা কয় না কেন? এটা কিসে করতেছে? আরো জোরে কন না কেন? জামানা শেষ। আবার ক্লাসে যাবেন, স্কুলে যাবেন, ক্লাস 5 পাস করে 6-এ গিয়ে প্রেম শুরু হয়ে গেছে। কথা কয় না? সব শেষ করতেছে এই মোবাইল এসে। আল্লাহ আমাদের হেফাজত করুক। আরো জোরে বলেন আমি। হেদায়েত দান করে দেখ, বলো না আমি। এটাকে ভালো কাজে লাগাবার যুবক তরুণেরা, শেষের দিকে আসছি। শেষ মুহূর্তে আপনাদের মাঝে বিনীত অনুরোধ করে বলছে, আমার ভাইরা যারা এখানে রয়েছেন, নিঃসন্দেহে অনেকের বাবা নাই, মা নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে। আর গুনার কাজ করবেন না, নেকির কাজ করবেন। আল্লাহর নবী বলেন, ইজামা তাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইন কতা আনহু আমালুহু, ভালো মন্দ সব কর্মগুলি বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, 3টা কর্ম মানুষের মৃত্যুর পর বন্ধ হয় না। 1 নাম্বার, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, দুনিয়ায় সদকায়ে জারিয়া যে ভালো মন্দ কাজগুলি করে যাবে, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, খাল খনন, গরিব ইতিম মিসকিন অসহায়, এই সব কাজের ভিতরে যখন সে অর্থ ব্যয় করে সহযোগিতা করে যাবে, কবরে বসে বসে সব পাবে। আল্লাহর নবী 2 নাম্বার বলেন, আও ইলমিন ইউতাফাউ বিহি, ইলম শিক্ষা দিয়ে যাওয়া, ইলমের মহল তৈরি করে যাওয়া, কবরে বসে বসে সব পাবে। 3 নাম্বার নবীজি বর্ণনা করেন, ওয়ালাদিন সলিহিন ইয়াদউলা, নেককার সন্তান যদি কোনো মানুষ রেখে যেতে পারে, এই নেককার সন্তান যত ভালো কাজ দুনিয়ার জমিনে করবে, এই ভালো কাজের বিনিময় আমার আল্লাহ রব্বুল আলামিন বাবা মায়ের কবরের মধ্যে সব পৌঁছায় দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নেক সন্তান হওয়ার জন্য আপনাদের বিনীত অনুরোধ করতেছি। আমার জীবনে একটা নেক সন্তানকে দেখেছি, সব চোখে দেখেছি, ওই দিন আমার জীবনের মোড়টাকে পরিবর্তন করে দিয়েছে। সেই কথাটা আজকে বলে আপনাদের মাঝ থেকে বিদায় হয়ে যায়। আমার ভাইরা, জামালপুর জেলা নাম শুনেছেন? ওই জেলায় সদর পৌরসভা জামিয়া এনামিয়া
মাদ্রাসা নামে একটা মাদ্রাসা আছে, দাওরা হাদিস মাদ্রাসা। ওই মাদ্রাসার যিনি প্রিন্সিপাল, শাইখুল হাদিস দেওবন্দ থেকে যিনি মুফতি পাশ করেছেন, আমার ভাইরা, ওনার মাদ্রাসা হলো তিনটা। একটা হলো ছেলেদের দাওরা হাদিস মাদ্রাসা, আর একটা হলো মেয়েদের দাওরা হাদিস মাদ্রাসা, আর একটা হলো তার মাদ্রাসা শরহে জমিন পর্যন্ত। তিনটা মাদ্রাসা তার। আমার বন্ধুগণ, বহু মাহফিলে উনি আমার সভাপতির দায়িত্ব পালন করতেন। অনেক জায়গায় লোকদেরকে বলতেন, আপনারা মাহফিল করলে সিদ্দিকী সাহেবকে, কুড়িগ্রামের সিদ্দিকী সাহেবকে রাখেন। আমার ভাইরা, একদিন উনি আমারে ফোন দিয়ে বললেন, মাওলানা আমার এক মাদ্রাসায় মাহফিল হয়েছে, আর একটা মাদ্রাসায় মাহফিল করার দরকার, একটা বক্তা দিয়ে দিন। আমি বললাম, হুজুর বাংলাদেশের বড় বড় বক্তাদের সঙ্গে আপনার সম্পর্ক, আপনাকে কি বক্তা আমি দেব? উনি বললেন, মাওলানা তোমার কাছে চেয়েছি কারণে যে তুমি বহুবার ভারতে গিয়েছো, কলিকাতায় ওয়াজে গিয়েছো, ইন্ডিয়ার বহু প্রদেশে তুমি ওয়াজ করেছো, ভারত অন্য দেশের বক্তার সঙ্গে তোমার সম্পর্ক আছে আমি জানি, তুমি চাইলে কলিকাতার বক্তা আমারে দিতে পারো। তখন আমি বললাম, হুজুর কলিকাতার বক্তা নিলে আমি একটু আল্লাপ করে দেখতে পারি। কলিকাতার বক্তা দেয়া হলো ওনার মাদ্রাসায়। আমার ভাইরা, এরপর মানিকগঞ্জের একটা বক্তা দিয়ে ফেললাম। পরিশেষে উনি বললেন, মাওলানা তোমাকে ওই দিন থাকা লাগবে। আমি বললাম, হুজুর আগে তো বলেন নাই। এই দিন আমার মাহফিল হলো টাঙ্গাইল জেলার গোপালপুর থানায়, আমি ওখানে প্রোগ্রাম রেখেছি, পোস্টার তারাও করেছে এবং আমাকে যেতেই হবে, সেখানে টাকা পয়সাও পাঠিয়ে দিয়ে রেখেছে, আমি তো ওখানে যাব। উনি বললেন, মাওলানা যদি অন্য দেশের বক্তা দাওয়াত করা হয়েছে, তুমি না থাকলে কে রিসিপশন করবে, কে তাকে বিদায় করবে, কে তাকে নিয়ে আসবে? আর না আসলে তো আমার মান সম্মান থাকবে না, তোমাকে থাকাই লাগবে। আমি বললাম, কি করা যেতে পারে তাহলে? ডেটটা কি চেঞ্জ করা যায়? কয় না, ডেট চেঞ্জ করা যাবে না, আমরা দাওয়াত দিয়ে ফেলেছি অনেককে, তবে একটা কাজ করা যেতে পারে, তুমি আমার মাদ্রাসায় এশার পর বয়ান করে টাঙ্গাইলের গোপালপুরে চলে যাবা। জামালপুর আর টাঙ্গাইল পাশাপাশি জেলা, তবু দূর আছে অনেক। বলল যে এশার পরে বয়ান করে ওখানে চলে গিয়ে প্রোগ্রামটা ধরবা। আমি বললাম, হুজুর যদি ধরা যায় তাহলে আমি রেখে দিলাম, শর্ত হলে এশার নামাজের পর দেরি না করে আমাকে মঞ্চ দিতে হবে। উনি স্বীকার করলেন। এশার নামাজের পর ওনার মাদ্রাসায় 1.5 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টা বক্তব্য দিয়ে প্রাইভেটে সরাসরি উঠে গেলাম। আমার ভাইরা, ডিসেম্বর মাস ঠিক 26 তারিখের দিকে প্রচণ্ড কুয়াশা, রাস্তায় জ্যাম পড়ে মানে কুয়াশার কারণে দেখা যাচ্ছে না, এবং রাস্তাঘাটের কাজ চলতেছিল বেশ ভাঙ্গাচুরা অনেক জায়গায়। আমার পৌঁছতে অনেক দেরি হয়ে যাচ্ছে, বহুবার ফোন আসতেছে, হুজুর আপনি কোথায়? লোকজন তার ধরে রাখা যাচ্ছে না। সর্বশেষ যে ফোনটা আসলো রাত 12:15টায়, বলল, হুজুর লোকজন চলেই যাচ্ছে, প্রধান বক্তা এখনো নাই, মাহফিলটাই তো শেষ। আমি বললাম, সুতি পলাশতলা বাজারে এসেছি, আর কত দূর আপনারা জানেন আমাকে? তখন ওনারা বললেন, আর 7-8 মিনিট সোজা আপনি চলে আসবেন, মাহফিলে আসতে পারবেন, ডানে বামে যাবেন না, সোজা চলে আসবেন। এখন তো লাইটের আলো, যতই কুয়াশা হোক না কোনো ট্রেনে আসতে পারবেন, পৌরসভা আপনি টান দিয়ে চলে আসুন। আমি গুনাহগার খুব জোরে ড্রাইভারকে বললাম, গাড়িটা টানো। ড্রাইভার গাড়ি খুব জোরে চালালো, রাস্তায় গিয়ে গাড়িটা রাখলাম, দেখলাম বেশ লোক চলে আসতেছে। আমারে দেখার পর অনেকে গিয়ে বসলো, আবার অনেকে রাগ করে চলে আসলো, প্রধান বক্তা এত রাত কেন? আমার ভাইরা, মঞ্চে গিয়ে যখন উঠলাম, দেখলাম যিনি প্রধান অতিথি মেয়র সাহেব, গোপালগঞ্জের মেয়র, ওনার পুরা নামটা আমার জানা নাই, তবে ডাক নাম হলো শান্টু ভাই, ব্র্যাকেটে লেখা শান্টু ভাই। সুন্দর বক্তব্য দিচ্ছেন। আমি গুনাহগার ঠিক আমার স্টেজের মধ্যে আমার চেয়ারে গিয়ে বসলাম, উনি ডান দিকে, সভাপতি সাহেব বাম দিকে বসা। এমন সময় তাকে দেখি ছোট্ট একটা মাদ্রাসার বাচ্চা, বয়স হতে পারে আনুমানিক 9 কিংবা 11 বৎসর। এই ছেলেটা স্টেজের ডান দিকে একবার যায়, বাম দিকে একবার যায়, সাদা পোশাক পরেছে, লিমঠিং চেহারাটাও মনিল, সামন দিয়ে 2-3 বার হাঁটা চলাফেরা করলে ধমক দিলাম, বেটা কোরআনের মাহফিলে মাদ্রাসার ছেলে হয়ে বেয়াদবি করো, সাধারণ ছেলেগুলি কি করবে? ছেলেটাকে বললাম, বসো ওখানে। ছেলেটা বসে পড়ছে। কিছুক্ষণ পর তাকে দেখি এই ছেলেটার 2 চোখের পানি দিয়ে দিয়ে আমার ভাইরা সাদা পাঞ্জাবি ভিজে গিয়েছে, এই পরিমাণ কান্না করেছে। আমি তার কান্না দেখে কষ্ট পেয়ে গেলাম, আঙ্গুল তুলে স্টেজের কাছাকাছি ডাকতেছি, ভাবে পিছনে কমিটির লোক মনে করছে আমি বুঝি আরও কোনো কিছু ছেলেটারে ধমক টমক দেব। আমারে ডাক দিয়ে বলছে, হুজুর ছেলেটারে আর কিছু বলবেন না, আমার এই মাদ্রাসায় আজকে 7 জন হাফিজে কোরআন হয়েছে,
তার ভিতরে সবচেয়ে কম বয়সের ওই ছেলেটা হুজুর ও হাফেজ হয়েছে, কিন্তু ছেলেটার জীবনে বড় দুঃখ নেমে গেছে হুজুর। ছেলেটার মা আজ থেকে 3 দিন আগে দুনিয়ার থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে চলে গিয়েছে। মা মারা যাওয়ার পর ছেলেটার নাওয়া খাওয়া ঘুম নাই, পাগলের মতো হয়ে গেছে। ওরে আর কিছু বলবেন না। যখন জানলাম ছেলেটার মা 3 দিন আগে চলে গিয়েছে, বড় খারাপ লেগে গেল, কারণ আমিও ছাত্র জীবনে মা হারিয়েছি। আমার ভাইরা ছেলেটাকে স্টেজে উঠাতে বললাম, কমিটির লোক করে স্টেজে উঠায় ফেললেন। ওর মাথাটা ধরে বুকের সঙ্গে ঠেকায় দিয়ে বললাম, বাজান আল্লাহর রাস্তে আমারে মাফ করে দাও, আমি তোমারে ধমক দিয়েছি, মানুষ অন্তর জানি না, তুমি সামন দিয়ে হাঁটছিলে, আমার দিকে তাকাইছিলে, কারণটা কি একটু বলো না? চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, হুজুর আল্লাহর রাস্তে আমারে মাফ করে দিবেন, আমি তো দোষ করেছি, আপনি ক্ষমা চাবেন কেন গো হুজুর? বেয়াদবি আমি করেছি, তবে হুজুর সামন দিয়ে হাঁটছিলাম কেন একটু শুনবেন কি? বিগত 1 বছর থেকে আমার মা আমাকে বলতেছিল, বেটা রে এই বছর কোরআনের হাফেজ হবা, আমি তোমার মাদ্রাসায় গিয়ে মহিলা প্যান্ডেলে অপেক্ষা করব, যখন তোমার নামটা ঘোষণা করে তোমার মাথায় পাগড়ি পরানো হবে, হাফেজদের সার্টিফিকেট দেওয়া হয় পাগড়ি পরায়া, তোমার মাথায় যখন পাগড়ি পরানো হবে, দুনিয়ার জমিনে সবচেয়ে খুশি যে মানুষটা ওই দিনের জন্য বেশি খুশি থাকবে, সেটাই হব আমি তোমার মা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, হুজুর সেই জননী মা আজ আমার কোরআনের হাফেজ হওয়া দেখে যেতে পারলো না। আমি আমার মায়ের জন্য দোয়া চাওয়ার জন্য মনটা বড় ছটফট করতেছিল। আপনি যদি আগে আসতেন, রুমের ভিতরে ঢুকে আপনার কাছে আমি আমার মনের দুঃখের কথাগুলি বলতাম, মার জন্য দোয়া চাইতাম। হুজুর আপনি তো সরাসরি স্টেজে এসে উঠেছেন, কথাও বলতে পারি নাই, ছোট মানুষ সামনেও যেতে স্টেজে উঠতে পারি না, এই জন্য সামন দিয়ে ঘাটছি আর আপনার দিকে তাকাচ্ছিলাম বারবার। আপনি আমারে মাফ করে দিবেন আর আমার মায়ের জন্য একটু দোয়া করবেন। আমি বললাম, বাজান রে, মা কারো চিরদিন দুনিয়ায় থাকে না, নিঃসন্দেহে অনেকের বেঁচে থাকে মা, অনেকে চলে যায়। ও বাজান রে, আমিও ছাত্র জীবনে মা হারাইছি, কেঁদো না বাজান। এখানে তোমার বাবা হয়তো আসছে, তোমার বাবা যদি তোমার পাগড়ি নেওয়া দেখে, তোমার বাবা তোমার জন্য দোয়া করলে আরো সে আজিমে দোয়া পৌঁছে যাবে। বাবার কথা বলার পর ছেলেটা এবার হাউমাউ করে কান্না শুরু করে দিল, বুকের ছাতি যেন ভেঙে যায়, কান্না চাপা দিতে চায়, পারে না, ফুপে ফুপে কাঁদতেছে। ছেলেটা কান্দে আর বলে, হুজুর আমার মতো অসহায় বুঝে এখানে কেউ নাই গো। 2 বছর আগে আমার বাবাও দুনিয়ার থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে চলে গিয়েছে, আমার মা নাই, আমার বাবাও নাই। হুজুর আজ মহিলা প্যান্ডেলে আমার বন্ধুরা আমাকে নিয়ে গিয়েছিল, দেখলাম ওই বন্ধুদের মা কত খুশি, তাদের ছেলে আজ হাফেজ হয়ে গিয়েছে, এই জন্য তারা কত খুশি। আমার ভাইরা ছেলেটা কান্দে আর বলে, হুজুর বন্ধুদের মা দেখলাম কত খুশি, তাদের ছেলে আজ হাফেজ হচ্ছে। আমি দেখলাম বন্ধুরাও কত খুশি। ওই খালাদের কাছে গেলাম, গিয়ে বললাম, খালা আজ তো আপনাদের সঙ্গে আমার মা আসার কথা ছিল, সেই জননী মা তো আর আমার নাই, আমি এমন কপাল পোড়া, আমার বাবাও নাই, আজ হাফেজ হলাম, আপনজন আমার দেখার কেউ নাই। আমারে কান্দে আর বলে, হুজুর ওই মা বাবার জন্য দোয়া চাওয়ার জন্যই সামনে এসেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমারে ডাক দিয়ে বলছেন, ওজন মাদ্রাসার রুমের ভিতরে যাবো আর আসবো। মাদ্রাসার রুমের ভিতরে গেল ছেলেটা। বললাম, বেটা মেয়ের সব বক্তব্য রাখলেই তোমার মাথায় পাগড়ি দিচ্ছে, দেরি করো না। ছেলেটা যে মাদ্রাসার ফিল্ডেই যেহেতু মাহফিল, মাদ্রাসার রুমের ভিতরে চলে গিয়ে আসলো। আসার পর ওর হাতের মধ্যে দেখি 2 টাকার নোট, 5 টাকা, 10 টাকা, 20 টাকার নোট, ছোট ছোট নোটগুলি, তার মানে কম মূল্যায়ন নোটগুলি। এই নোটগুলি দিয়ে বান্ডিল করে, সুতা দিয়ে বান্ডিল করে 2টা বান্ডিল এনে টেবিলের উপর রেখে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, হুজুর আমার মা বড় গরিব মানুষ ছিল, অন্যের বাড়িতে কাজ করে করে আমাকে হাফেজ হওয়ার স্বপ্ন দেখতো। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমার মা মারা গিয়েছেন আজ থেকে 3 দিন হয়, কিন্তু এই টাকাগুলি আমার মায়ের পাঠানো টাকা হুজুর, না জানি কতবার এই হাতের এই
মায়ের পবিত্র হাতের ছোঁয়াই টাকার উপরে লেগেছে। হুজুর কতবার না জানি কষ্ট করেছে এই সামান্য টাকাগুলির জন্য। হুজুর বিগত একটা বছর থেকে আমার বন্ধুরা বলতেছিল এবছর হাফেজ হলে হুজুরদেরকে ড্রেস আপ দেবো, পাগড়ি টুপি পাঞ্জাবি, মাদ্রাসায় ঘড়ি কিনে দেবো, কমিটির লোকদের মিষ্টি কিনে খাওয়াবো। তখন টাকা লাগবে অনেকগুলি। এই তো মা আমার জন্য যে পকেট খরচের টাকা পাঠায় দিত। আমি জানি মা বড় গরিব মানুষ, কোথায় পাবে একসঙ্গে এতগুলি টাকা। এই জন্য এক বছরের ভিতরে কষ্ট করে চলে 1000 টাকা সংগ্রহ করেছি হুজুর। এই টাকাটা আমার মা নাই, কিন্তু আমার মায়ের পাঠানো টাকা হুজুর। হুজুর আমি আপনাদের মতো আলেমের জবান থেকে শুনেছি, সন্তান যদি দুনিয়ার জমিনে নেক কাজ করে বাবার মায়ের নামে বরাদ্দ করে দেয়, ওই নেক কাজের বিনিময়ে আমার আল্লাহ বাবা মায়ের কবরের মধ্যে সব পৌঁছায় দিয়ে কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কান্দের বলে হুজুর আপনি যখন মাদ্রাসার কালেকশন করবেন আমার মায়ের নামে 500 আর আমার বাবার নামে 500 টাকা সবার আগে আমার পক্ষ থেকে আপনি আমার মা বাবার নামে দান করে দিবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওই দিন ছেলেটা আমার একটা শিক্ষা দিয়েছে, সেই শিক্ষা হলো মার বাবার কতটা পাগল ওই ছোট্ট মাসুম বাচ্চাটা। এই জায়গায় বহু মানুষ আছেন কার বাবা নাই মা নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে। এই ভাইগুলিকে আমি দেখতে চাই, মা হারা বাবা হারা মানুষগুলি মেহেরবানি করে হাত উঠান তো, আমি গুনাহগার একটু দেখতে চাই। আহারে তাকায় দেখছেন কতজনের হাত উঠেছে। আল্লাহ জানি না কার মা নাই কার বাবা নাই, তুমি জানো গো আল্লাহ। প্রত্যেকটি সন্তানকে তুমি নেককার পরহেজগার দিনদার বানিয়ে দাও। জোরে বলেন আমিন। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় চিড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে, তাই তো আজি দিবানিশি অশ্রুতে যাই ভিজে। তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে, তাই তো আজি ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে। সুখে থেকে পরম সুখে জান্নাতের ভিতরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। আমার ভাইরা, সন্তান যদি দুনিয়ায় নেক কাজ করে, আল্লাহ নবী বর্ণনা করেছেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, সন্তান নেক কাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বাবা মায়ের কবরে সব পৌঁছায় দিয়ে কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। আজ থেকে নামাজ ছাড়বো না, মিথ্যা কথা বলবো না, সত্য ছাড়বো না। কারা কারা পারবো হালাল খাবো? আল্লাহু আকবার বলে একটু হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুক বলে না আমি। পরিশেষে আমি কয়েকজন যুবক তরুণদেরকে দেখতে চাই, আজকের এই মাহফিল যারা সাজাইয়েছো, যারা সার্থকতা নিয়ে এসেছো, বিড়ি সিগারেট মদ গাঁজা ভাং ফেন্সিডিল খাবা না, আর আল্লাহর নবীর সুন্নাত দাড়িটা আর জীবনে কাটবা না, এক মুষ্টি পর্যন্ত লম্বা করে ফেলবা। নবীজি
এই দাড়িতে যারা বারবার খুর লাগায়, এরা যেন খুর দাড়িতে লাগাচ্ছে না, আল্লাহর নবীর কলিজার মধ্যে লাগাচ্ছে। মৃত্যুর পর একটা সুন্নায় কবরে যাবে, এই সুন্নাটার নাম হচ্ছে দাড়ি মোবারক। এটার বিনিময়ে আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারে। এই যুবক তরুণ, এতদিন দাড়িতে তুমি খুর লাগাইছো, ক্লিন শেভ করেছো, দাড়ি কাটছো, ছাড়ছো, এক মুষ্টির আগে আর করবা না, এক মুষ্টি পর্যন্ত লম্বা করে ফেলবা। কোন যুবক তরুণেরা মেহেরবানি করে হাতটা উঠায়, কোন বাবাজি যুবক তরুণ ওয়াদা দিতে পারবা আল্লাহ তুমি কবুল করে নিও? কারা কারা পারবে? আল্লাহু আকবার। বহু যুবক তরুণেরা হাত উঠেছে। আল্লাহ, আমি যেন সামনে শুনতে পারি এই মাহফিলে সব যুবক তরুণদের মুখে তোমার সুন্নতি দাড়ি উঠে গিয়েছে। আল্লাহ, তুমি এদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও। জোরে বলেন আমিন। মাহফিল আপনাদের সার্থক বলে আমি মনে করতেছি। আল্লাহ, তুমি মাহফিলকে সফলতা দান করে দাও। জোরে বলেন আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آمنا فاكتبنا مع الشاهدين رب العالمين আল্লাহ তাআলা বেহের পাড়া যুব সমাজের উদ্যোগে যেত ঐতিহ্যবাহী জেলা মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি থানার এই চর অঞ্চলে আল্লাহ তোমার প্রিয় বান্দাদেরকে নিয়ে দুখানা হাত উত্তোলন করলাম। মেহেরবানি করে আমাদের সকলের দোয়া কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। খাস করে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দাও আল্লাহ। মেরাজের রজনীর ওসিলায় আমাদের জিন্দেগির সব গুনাহগুলি তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমরা যারা আমিন আমিন বলে হাত উত্তোলন করেছি, আমাদের জানা অজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, সগীরা কবিরা, জাহিরি বাতিনি যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলির থেকে অন্তর থেকে তওবা করলাম, আর গুনাহ করব না। আল্লাহ, আপনি আমাদের জীবনের সব গুনাহগুলি ক্ষমা করে দাও। দুরূদ ও সালামের সবটুকু সোনার মদিনায় নবীজি রওজা মোবারকে রহমতি ফেরেশতার ধারায় পৌঁছে দাও। আল্লাহ, মসজিদকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর করে না রব্বুল আলামিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উলামায়ে হযরত যেনারা রয়েছিলেন, আল্লাহ সকলের জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দাও রব্বুল আলামিন। যে বাড়িতে সুন্দর করে আল্লাহ উলামায়ে কেরামদেরকে আপ্যায়নের ব্যবস্থা করলেন, বরকত নাজিল করে দাও। সোনার সন্তান যুবকরা যত সুন্দর করে আলোচনার আয়োজন করলেন, আর যারা শুনলেন একটুকু লড়াচড়া করলেন না, মনোযোগ সহকারে আলোচনা শুনলেন, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আল্লাহ তুমি আমাদেরকে নাজাতের জরিয়া বানায় দাও রব্বুল আলামিন। এই মাহফিল আঞ্জাম দিতে গিয়ে যারা মেধা দিলেন, শ্রম দিলেন, বুদ্ধি পরামর্শ দান করলেন, কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানায় দাও রব্বুল আলামিন। প্রবাসীরা টাকা দিলেন, পয়সা দিলেন, প্রবাসী ভাইদেরকে আল্লাহ তুমি হেফাজত করো, দ্বীনের উপরে চলা আল্লাহ সহজ করে দাও রব্বুল আলামিন। পরিশেষে তোমার দরবারে একটা আবদার, আয় আল্লাহ তাআলা, এই যুবক তরুণগুলিকে খালিদ বিন ওলীদের মতো, তারিক বিন জিয়াদের মতো, সালাউদ্দিন আইয়ুবীর মতো আল্লাহ তুমি বানায় দাও রব্বুল আলামিন। আমরা যারা আমিন আমিন বলে হাত উত্তোলন করেছি, আমাদের অনেকের মা নাই, বাবা নাই। আল্লাহ, তুমি জানো মা হারা বাবা হারা সন্তানদের মনের ব্যথা তুমি সারা দুনিয়ার কোনো মানুষ জানে না। আল্লাহ, ওই মা বাবার খবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। মাও কান্দে, বাপও কান্দে, কবরেতে শুয়া, আহারে দরদের ব্যথা দেখিলি না আসিয়া। কবরের আযাব যদি মানুষ জানিত, ঘর বাড়ি সারিয়া পাগল হইত। আল্লাহ তাআলা খাস করে আমাদের মা বাবার কবরগুলি জান্নাতের টুকরায় পরিণত করে দাও। দাদা দাদি নানা নানিদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা খাস করে আল্লাহ এই এলাকায় যত কবরবাসী রয়েছেন সমস্ত কবরবাসীদের সমস্ত মাইয়াতদেরকে মাফ করে দাও। আল্লাহ, পরিশেষে বলছি আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দাও। গফুরুর রহিম নামে যত গুনাহ ঝরে,
বান্দার কি সাধ্য আছে তত গোনা করে। গোনাগারের গোনা আল্লাহ না দিবেন বতসায়া, কে ডাকিবেন প্রভু তোমায় রহমান বলিয়া। তওবা করলাম প্রভু মোরা করব না আর গোনা, আশা মোদের এতটুকু পাবো মোরা ক্ষমা। তবুও অনুগ্রহের মদদ করিও সেদিন, চতুর্দিক হইতে বিপদ আসিবে যেদিন। ভাই যাবে ভাইয়ের কাছে, ভাই পরিচয় দিবে না, দুনিয়াতে ভাই বলতে আমার কেউ ছিল না। ছেলে যাবে মায়ের কাছে, মা পরিচয় দিবে না, দুনিয়াতে আমার কোনো ছেলে সন্তান ছিল না। পাপ না করলে মাপ করবা কি তখতে তুমি বসিয়া, মাপ না করলে রহমতের নাম যাবে তোমার মুছিয়া। আল্লাহ গোনা করছি বিধায় তো তুমি মাফ করতে পারবা, গোনা করছি বিধায় ক্ষমা চাচ্ছি। আল্লাহ আমাদের জিন্দিগির গোনা খাতাগুলি মাফ করে দাও। হৃদয়ের জালানা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। ক্ষমা যদি চাও ডুবে পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন প্রভু দয়া বিলায়। দরগাহে কেন তার হাত পাতো না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে চলে ঝরনা নহর। আল্লাহ অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে চলে ঝরনা নহর। আল্লাহ আল্লাহ বলে সবই দেওয়ানা, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। আয় আল্লাহ, এ বেহেরপাড়া যুব সমাজকে আল্লাহ তুমি কবুল করে না, এ বেহেরপাড়া মসজিদকে আল্লাহ তুমি কবুল করে না, এ বেহেরপাড়ার আশপাশ যত মসজিদ আছে সমস্ত ইমামদেরকে আল্লাহ তুমি ভালো রেখো। আল্লাহ সকল মুসল্লিদেরকে ভালো রাখো। এর বেহেরপাড়ার পার্শ্ববর্তী সহ যত কবরে বাসী আছে সবাইকে মাফ করে দাও। বেহেরপাড়ার মাদ্রাসাগুলিকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মুন্সিগঞ্জবাসীদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। টঙ্গিবাড়ির এই সোনার টুকরো ভাইদেরকে আল্লাহ তুমি দ্বীনের খাতিরে কবুল করে নাও। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবি আল্লাহুল হাসিব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহ। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।